ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن أحسن قولا ممن دعا إلى الله وقال إنني من المسلمين وقال عليه الصلاة والسلام إنما مثلي ومثلكم كمثل رجل أوقد نارا فجعل الجنادب والفراش يقعن فيها وهو يذبهن عنها وأنا آخذ بحجزكم عن النار وأنتم تفلتون عن يدي أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم मोहतरम हाजिरीन मुरब्बियान इकराम और भाइयों दोस्तों बुजुर्गों अल्लाह रब्बुल इज्जत कुरान करीम इरशाद फरमान ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেয় নিজে নেক আমল করে আর সে পরিচয় দেয় নিশ্চয়ই আমি একজন সাধারণ মুসলমান এক হাদিসে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আমার এবং তোমাদের উপমা দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে প্রদীপ জ্বালায় আর অঙ্গপাল এসে তার প্রদীপের আগুনে ঝাঁপিয়ে পড়তে থাকে আমি তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছি আর তোমরা আমার হাত থেকে বসতে গিয়ে জাহান্নামের আগুনে নিমজ্জিত হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে মসজিদওয়ালা উম্মত বানাইছেন। এই উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী দান করছে এই নবীকে আল্লাহ পাক একই সাথে খাতামুন নবীয়িন বানিয়েছেন এবং একই সাথে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন। খাতামুন নবীয়িন মানে যিনি নবুয়তের দরজাকে বন্ধ করে দেন, খতমে নবুয়ত আর নবী আসবে না, নবীর আগমন বন্ধ, নবুয়তের দরজায় সিল মোহর করে গেছে সেই নবীর দ্বারা তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তিনি আল খাতিম, তিনি খাতামুন নবিয়্যিন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরদিকে রহমাতুল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ যার আগমন হয়েছে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত
বন্ধ করা আর এদিকে রহমাতুল্লিল আলামিন হওয়া, এই দুইটার মধ্যে তাআরুজ আছে। ইলমি ভাষায় এটাকে তাআরুজ বলে। বাংলায় বুঝতে হইলে এরকম যে একটা আরেকটার বিপরীত, পরস্পর এই দুটি বিষয় সাংঘর্ষিক। খতমে নবুয়ত মানে নবীর আসা বন্ধ করে দেওয়া। তো নবীর আগমন তো রহমত হয়, তো খাতামুন নবীন মানে রহমত তো বন্ধ করে দেওয়া হইল, আর কোন নবী আসবে না। আর রহমাতুল্লিল আলামিন মানে যিনি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আগমন করছেন। এই মাসলার হল কি? এই তাআরুজের জবাব কি? মুফতি জাইনুল আবেদিন সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন, আমি আমার আব্বাজান রহমতুল্লাহর কাছে বারবার শুনছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাতামুন নবিয়্যিন হয়েও আবার রহমাতুল আলামিন কিভাবে হলেন? যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের আগমনকে বন্ধ করছেন, কিন্তু নবীওয়ালা কাজ, নবুয়তওয়ালা কারে নবুয়ত, নবীওয়ালা এই কাজকে তিনি শেষ করেন নাই, এই কাজকে তিনি বন্ধ করেন নাই, বরং যেই কাজ করার জন্য নবীদের আসতে হতো সেই কাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য রহমত স্বরূপ হয়ে উম্মতের প্রত্যেক ব্যক্তিকে ওই নবীওয়ালা কাজের হকদার বানায় দিয়েছেন। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক খুসুসি রহমত, যেটা নবীদের সাথে খাস ছিল, শুধু নবীরা করতে পারবেন, শুধু নবীদের শান ছিল, সেটাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খাসকে আম করে দিয়েছেন। যেটা শুধু নবীদের জন্য বৈশিষ্ট্য ছিল, সেইটাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো প্রশস্ত, আরো ব্যাপক করে হর ফরদে উম্মতকে ওই শান, ওই মর্যাদা, ওই মর্তবা, ওই রুতবা, ওই মাকাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ পাক দান করছেন। যে আজ এই উম্মতে মুহাম্মাদির হর ফরদে উম্মত, হর মর্দ আওরাত, বাচ্চা বুড়া পুরুষ মহিলা, শহর গ্রাম জওয়ান বৃদ্ধ, শিক্ষিত অশিক্ষিত, হর ফরদে উম্মতকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রহমত বন্টন করে দিয়েছেন। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একই সাথে খাতামুন নবিয়্যিন, তিনি একই সাথে রহমাতুল লিল আলামিন। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগমনের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে নবীওয়ালা কাজের এক জিম্মাদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করছেন। मेरे मोहतरम भाई दोस्तों बुजुर्गो, हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर तरीकाए मेहनत के दावत बोले। दावत काके बोले? हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर तरीकाए मेहनत के दावत बोले। जे कोनो व्यक्ति जे कोनो जुगे निजेर बुद्धिमतो निजेर अभिज्ञता अनुयायी আর ওই যুগের চাহিদা মতো যে কোনো একটা পথ পন্থা উদ্ভাবন করলো, অবলম্বন করলো, এইটাকে দাওয়াত বলবে না। দাওয়াত বলবে ওই তরিকায়ে মেহনতকে, যেই তরিকায়ে মেহনত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে নিয়ে আসছেন। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য যা কিছু নিয়ে আসছেন এটাকে মজবুতির সাথে ধরো, ধারণ করো, আর যেটাকে নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকো। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আজ আমি আপনি যেই মেহনতটা করছি,
যেই কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাগিয়েছেন, এই मेहनत अगर सहाबा की मुशाबाहत है तो ये दावत है, वरना ये तंजीम है। যদি সাহাবাদের সাথে মিল পাওয়া যায়, যদি সাহাবাদের সাথে সাদৃশ্য পাওয়া যায়, তাহলে এটা দাওয়াত হবে। আর যদি সাহাবাদের সাথে না মিলে, তাহলে এটা একটা সংগঠন হবে, তানজিম হবে, একটা দল হবে, এটা দাওয়াত হবে না। না এই রাস্তায় তখন বের হইলে 49 কোটি নেকি হবে, না 1 টাকায় 7 লক্ষ টাকার নেকি হবে, না এই রাস্তার ধুলাবালি আর দোজখের ধোঁয়া একত্র হওয়ার ফজিলত পাওয়া যাবে। যত ফাজাইল আছে মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সমস্ত সফর করছেন, তাদের গজওয়া, তাদের মাগাজি, তাদের বুউস এবং সারায়া, সাহাবাদের যে জামাতগুলো যেত, সেগুলোর নাম হইতো গজওয়া, মাগাজি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে জামাত, সাহাবায়ে কেরামের যে জামাতগুলো পাঠাইতেন, রওনা করতেন, এগুলার নাম হইতো সারিয়া, সারায়া, এগুলোর নাম হইতো বুউস। এই সমস্ত বুউস, সারিয়া এবং এই সমস্ত মাগাজি, এজন্য বুখারী, মুসলিম, তিরমিজি যত বড় বড় হাদিসের কিতাব নেবেন, এই সমস্ত কিছুর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তারগীব দিয়েছেন, যে সমস্ত ফাজাইল বলছেন, ওই সমস্ত ফাজাইল, ওই সমস্ত তারগীব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের জামাতকে যে সমস্ত ফজিলতের কথা বলছেন, ওই সমস্ত ফজিলত আমাদের সফরগুলোতে এবং আমাদের যুদ্ধ জাহাদে, আমাদের নকল হরকতে, আমাদের প্রতিটা চেষ্টা প্রচেষ্টায়, আমাদের প্রতিটা মেহনতে ওই সময় মিলবে যখন আমাদের নিয়ত সাহাবাদের নিয়ত হবে, যখন আমাদের ফিকির সাহাবাদের ফিকির হবে, যখন আমাদের মেহনতের প্রতিটা নকল হরকত সাহাবায়ে কেরামের নকশে কদমের উপরে হবে, যখন তাদের ইত্তেবার উপরে হবে, তখন মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমরাও আনসার হব, আমরাও মুহাজির হব। আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আমাদের শানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আমাদের শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এইজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে এটা পরিষ্কার বলছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان। সাবিকিন প্রথম যুগের অগ্রগামী জামাত, আল আউয়ালুন যারা অগ্রবর্তী হয়ে গেছেন, যারা প্রথম সারির, মুহাজির এবং আনসার দুই তরফ থেকেই, এবং পরবর্তী যুগে যারা ওই সমস্ত মুহাজিরিনের হিজরতের ইত্তেবা করলো, কাম্মান কাইফান, তাদের হিজরতের কামিয়ত, তাদের হিজরতের কাইফিয়ত, এবং সাহাবায়ে কেরামের নুসরতের কামিয়ত কাইফিয়ত, কি পরিমাণ হিজরত করছেন, কি পরিমাণ নুসরত করছেন, কোয়ালিটি কি ছিল, এটার কাইফিয়ত, এটার গুণাবলী কি ছিল, ওনাদের হিজরত এবং নুসরতের এটার সংখ্যা, কোয়ান্টিটি কি ছিল। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, যখন হরফান সাহাবায়ে কেরামের সাথে মিল হবে, মুশাবাহাত হবে, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, ইহসান বড় উত্তম রূপে তাদের ইত্তেবা এবং তাদের অনুসরণ হবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দি মিলবে। এজন্য আল্লাহ পাকের রেজামন্দি পেতে হলে আমাদের এই তাবলীগ, আমাদের এই দাওয়াত, আমাদের এই মেহনত আল্লাহ পাকের কাছে দাওয়াত হিসেবে, তাবলীগ হিসেবে কবুল হতে হলে এই মেহনত সাহাবায়ে কেরামের মুশাবাহাতের উপরে আনতে হবে। এই জন্য হযরত জি দামাত বারাকাতুহুম এই কথা বলতেছেন যে লোক कहते हैं कि अक़रब इला सुन्नाह है,
हम तो आईन सुन्ना जिंदा करना चाहते हैं। মানুষ বলে যে তো পৃথিবীতে যত ইসলামী দল আছে, যত দ্বীনের নামে যত কাজ আছে, এই সব ইসলামী এবং দ্বীনী যত কাজ আছে, এগুলোর মধ্যে দাওয়াত ও তাবলীগের এই মেহনতটা সুন্নতের সবচেয়ে কাছাকাছি, সবচেয়ে নিকটবর্তী। আমি তো চাই আইনে সুন্নত হুবহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতকে হুবহু জিন্দা করতে চাই। এই জন্য মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমাদের এই মেহনতের মধ্যে মেহনত কোরআন থেকে করতে হবে, মেহনত হাদিস থেকে করতে হবে। যদি তবলিগ আমি কোরআন অনুযায়ী করি, যদি তবলিগ আমি হাদিস অনুযায়ী করি, তাহলে আমার তবলিগ, আমার মেহনত, আমার দাওয়াত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলবে, সাহাবায়ে কেরামের সাথে মিলবে। এই জন্য সুন্নত এবং সিরতের উপরে কাজকে আনতে হবে। কাম কো সুন্নত ও সিরত পর লাও, কাজকে সুন্নত এবং সিরতের উপরে আনতে হবে। এই জন্য হযরত জি বলতেছেন, ইস জামানে মে दीन का सबसे बड़ा मददगार, इस काम का सबसे बड़ा मददगार वो शख्स है जो इस काम को कुरान और हदीस से पेश करे। এই যুগে দ্বীনের কাজের, দাওয়াতের কাজের সবচেয়ে বড় মদদগার সে যে এই কাজকে কোরআন এবং সুন্নত থেকে পেশ করতে পারে, কোরআন এবং সুন্নত থেকে। কারণ হইল ভাই দোস্ত বুজুর্গ, আমাদের এই মেহনতের মধ্যে যা কিছু আছে হয় মানসুস, নুসুসে কোরআন, নুসুসে হাদিসের মধ্যে মওজুদ আছে। কোরআন এবং হাদিস, কোরআনের আয়াতেই পাওয়া যাবে অথবা হাদিসের ইবারতে পাওয়া যাবে, এটারে বলে মানসুস। অথবা মাসনুন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে পাওয়া যাবে। আল্লাহ রাসূলের কওল, ফেল, তাকরীরকে হাদিস বলে। কওল মানে সাহাবায়ে কেরাম বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু কাযা, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম বলতে শুনেছি। সাহাবায়ে কেরাম বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াফআলু কাযা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম করতে দেখেছি। যা যা আল্লাহ রাসূলের জবান মোবারক থেকে বের হয়েছে, যেগুলা সাহাবারা নিজ কানে শ্রবণ করেছেন, এগুলোকে আকওয়ালুন নবী বলে। যত কাজকর্ম আল্লাহর রাসূলের দেহ মোবারক থেকে, হাত পা, আযা ও জাওয়ারিহ মোবারক থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে বের হয়েছে, এগুলোকে আফআলুন নবী বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকর্ম এবং আল্লাহর রাসূলের সামনে সাহাবায়ে কেরাম, আজওয়াজে মুতাহারাত, বানাতুন নবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সামনে যা কিছু বলছেন করছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে ইনকার করেন নাই, রদ করেন নাই, মা রদ্দা ওয়া মা আনকার, সেটাকে অস্বীকার করেন নাই, নিষেধ করেন নাই, সেটাকে অপছন্দ করেন নাই। ওই সব কাজও বৈধ হয়ে গেছে, ওই সব কাজও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকরীর দ্বারা প্রমাণিত হয়ে গেছে। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, দাওয়াত ও তাবলীগের ময়দানে আল্লাহ রাস্তার 4 মাস 6 মাসের খুরুজ, উলামায়ে কেরামের সালের খুরুজ, মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, যত জুহদুল খুরুজ বের হয়ে মেহনত করার আছে সেগুলো, আর যত জুহদুল মাকাম এলাকায় থেকে মেহনত করার যত তরিকা রায়েজ আছে, চালু আছে, এগুলা কোনোটাই প্রচলিত না, রসম রেওয়াজি না, এগুলা কোনোটাই কারো তাজরেবা অভিজ্ঞতা থেকে আসে নাই, এগুলা কোনোটাই কোনো পীর মাশায়েখের বানানো ওজিফা আসে নাই, এগুলা কোনোটাই মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ কোন অলি বুজুর্গের বানানো না। এই সব কিছুই
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ, তাদের নকল। এই জন্যই হযরত মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কথা বলছেন, মুঝে কর্নে আউয়াল কা হীরা মিলা হ্যায়। আল্লাহ তাআলা আমাকে প্রথম স্বর্ণ যুগের 3 স্বর্ণ যুগ, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রথম 3 স্বর্ণ যুগের হীরা দান করছেন। সুবহানাল্লাহ। এটা হীরক খণ্ড, এটা হীরা। হাযাল জুহদু আলমাসুল কর্নিল আউয়াল, হাযাল জুহদু জাওহারাতুল কর্নিল আউয়াল। প্রথম যুগের কর্নে আউয়ালের জওহারা, রত্ন, কর্নে আউয়ালের হীরা। এটা এই জন্য যে এই মেহনতের মধ্যে কোন কিছু, কোন একটা অংশ, ক্ষুদ্র একটা কাজও প্রথম আপনাদেরকে এতক্ষণ যাবত এখানে বলছে যে কাছে আসেন, বলছে কিনা কাছে আসেন? বলছে। এই কাছে আসা, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে। কাছে আসতে হবে কেন? মাইকের আওয়াজ তো দূরেও যায়, কাছে আসতে হবে, এটা আছে কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, এই যে আপনারা আসছেন, কোথায় আসছেন? আপনারা কোথায় আসছেন? কেউ বলে ইস্তেমায় আসছি, কেউ বলে ইজতেমায় আসছি। টঙ্গীর বড় বিশ্ব ইস্তেমায় যাবেন, ওখানে দেখবেন কিছু লোক বড় বড় ব্যানার ফেস্টুন বানাইছে, বিশ্ব ইস্তেমা সফল হোক। আর কিছু লোক বানায় রাখছে, বিশ্ব ইজতিমা সফল হোক। দেখছেন বানান? কেউ লিখছে ইস্তেমা, কেউ লিখছে ইজতিমা। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইস্তেমার ব্যাপারে, ইস্তেমা, ইস্তেমা মানে শ্রবণ করা, ইস্তেমা মানে দুইটাই ঠিক আছে। এখানে আপনারা আসছেন, এই জমা হইছেন, একত্র হইছেন, এটাকে বলে ইজতিমা, জমা হওয়া। জমা হওয়া কোথায় আছে? কোরআনে আল্লাহ তাআলা জমা হওয়ার জন্য একটা সূরাই নাযিল করছেন, সূরাতুল জুমুআ। জুমুআ মানেই হলো ইজতিমা, ইজতিমা মানেই হলো জমা হওয়া। আল্লাহ এটারে ফরজ বানাইছেন, সপ্তাহে একদিন মুসলমানরা জমা হও, 2 ঈদে মুসলমানরা জমা হও। বৃষ্টির দরকার, সলাতুল ইস্তিসকার জন্য মুসলমানরা জমা হও। এক এলাকার সমস্যা সমাধান করার জন্য, এক এলাকার দুর্ভিক্ষ দূর করার জন্য ওই এলাকার সব মুসলমান খোলা মাঠে এসে জমা হও। সবাই মিলে আল্লাহর কাছে বৃষ্টি চাও। এই জায়গায় সবাই মিলে আল্লাহর কাছে হেদায়েতের বৃষ্টি চাওয়ার জন্য এই মাঠে আমরা জমা হইছি। কিসের বৃষ্টি? হেদায়েতের বৃষ্টি। পানির বৃষ্টি তো আমাদের ধান ক্ষেত আবাদ করে দিবে, আর এই ইজতেমার রহমতের বৃষ্টি আমাদের দিলের জমিনকে আবাদ করে দিবে। হজের মধ্যে সারা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান একত্র হও, ইজতেমা করো। আল্লাহ এক হজের ফারিজা, এক ইজতেমা বানাইছেন, যে এই ইজতেমার মধ্যে সারা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদি এক জায়গায় একত্র হও, একসাথে তোয়াফ করো, একসাথে সাই করো, একসাথে জমজম পান করো, একসাথে মিনায়, আরাফায়, মুজদালিফায় একসাথে আল্লাহর কাছে কান্নাকাটি করো, একসাথে সকলের দুশমন সবাই মিলে একসাথে স্বীকার করো যে আমাদের দুশমন শুধুমাত্র শয়তান। সবাই মিলে রমিয়ে জেমার করো। এক ইজতিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের মধ্যে বানাইছে, এটা এক ইজতিমা। এর মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, কোরআনে আল্লাহ সূরা জুমুআ নাযিল করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আল্লাহর রাসূলের বায়াতে রিদওয়ানকে ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম, যখন তারা আপনার কাছে গাছের নিচে বায়াত হইতেছে, আল্লাহ তাদের দিলের খবর নিছেন। সাহাবায়ে কেরাম ইজতিমা হইছেন। সাহাবায়ে কেরাম, মেরে মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, সুলহ হুদায়বিয়ার মধ্যে
সাহাবায়ে কেরাম হুদায়বিয়াতে একত্রিত হয়েছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের ওই সুলহ হুদায়বিয়ার ওই ইজতিমাকে ফাতহে মুবিন বানাইছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারিমে উল্লেখ করছেন, আপনারা এখানে আসছেন, কথা শুনতেছেন, বয়ান শুনতেছেন, শ্রবণ করতেছেন না? এই শ্রবণ করা, এই শোনা, এইটাকে আরবিতে বলে ইস্তিমা। এইটাকে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারিমের মধ্যে অনেক জায়গায় বলছেন, ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন, তারাই ডাকে সাড়া দিবে যারা কথাকে শুনে, যারা কথাকে শুনে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, আমার বান্দাদেরকে খুশখবরই দেন, সুসংবাদ দেন যারা কথাকে মনোযোগ দিয়ে শ্রবণ করে। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। যারা ধ্যানের সাথে মনোযোগ দিয়ে কথাকে শুনে। ইস্তেমা কাকে বলে? সামিয়া ইসমা মানে শুধু শোনা, আর ইস্তেমা মানে মনের দিল দিয়ে শোনা। এখানে যে এলান হয়েছে, ভাই ধ্যানের সাথে কথা শুনবো, আখেরি বয়ান খুব মনোযোগ দিয়ে শুনবো, এগুলো এতক্ষণ বলছে না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সিন মিম আইন 3 হরফ আরো 2 হরফ বাড়ায় দিবেন। ইয়াস্তামিউন, ইস্তিমা 2 হরফ বাড়িয়ে বাব ইফতিআল থেকে আল্লাহ তাআলা এটাকে উল্লেখ করছেন যে তারা দিলের কানে শুনে, মনোযোগ দিয়ে শুনে এবং এই কথার মধ্যে ভালো উত্তম কথাগুলোর উপরে তারা আমল করে। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারা এমন লোক যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়ে দিয়েছেন। উলাইকা হুম উলুল আলবাব, এবং তারা জ্ঞানী লোক, আকলমন্দ লোক। কথা শোনা, দিল দিয়ে কথা শোনার মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত রাখছেন, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন। এবং আপনারা বলতেন যে এই কথাগুলো তো আমি বাড়ি বৈশা রেকর্ড শুনে ফেলতে পারতাম। অনেক লোক বলে জোর ইস্তেমায় যাওয়ার দরকার কি, আমি তো এখান থেকেই শুনতে পারি। অনেকে দূর থেকে শুনতেছে, কাছে আসতে বলছে না? এটা আছে কোরআনে। আল্লাহ তাআলা বলতেছেন, যালিকা যিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। যিকরা, এই নসিহা, এই উপদেশ, এই তাজকির, আমাদের এই মেহনতের মধ্যে কোনো তকরির নাই, আমাদের এই মেহনতের মধ্যে তাজকির আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে যিকরা বলতেছেন, যিকরা, তাজকির। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, নবীজি আপনি তাজকির করেন, ইয়াদ করায় দেন, স্মরণ করায় দেন। আপনি তো একজন মুযাক্কির, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তো দারোগা না। এখানে কেউ আপনাদেরকে টাইনা টুইনা জোর করে আনছে না, তারগিব দিয়ে খোশামত তোশামত করে হাতে পায়ে ধরে আনছে। এটা কোরআন শিখাইছে, তারগিব দেন, মোহাব্বত করেন, আখলাকের সাথে নিয়ে আসেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, বড় নরমির সাথে আপনাদেরকে বলছে, কাছে আসেন ভাই, কাছে আসেন। আপনারা কাছে আসছেন। আল্লাহ তাআলা বলতেছেন, এই আলোচনা, এই বয়ান, মুযাকারা ওই ব্যক্তির ফায়দা দিবে যে ব্যক্তির দিল আছে। কি আছে ভাই? দিল ছাড়া মানুষ আছে? এখানে যারা আছেন সবার দিল আছে তো? দিল কয়টা আছে? দিল একটা। এটার কোরআনে কি কোনো দলিল আছে দিল যে একটা? দিল যে 2টা না, একটা, এটার কোন দলিল কোরআন শরীফে আছে? নাই। আলা কুল্লু শাইইন ফিল কুরআনি লাকিন তাকাসারা আনহু আফহামুর রিজালি, জেনে রাখো সব কিছু কোরআনে আছে, কিন্তু তুমি খুঁজা পাও নাই, কারণ তোমার আকল, জ্ঞান, বিবেক অনেক সংক্ষিপ্ত, অনেক কাছের, অনেক দুর্বল। এই জন্য তুমি তালাশ করে পাও নাই। ভালো করে তালাশ করলে কোরআনে সব কিছু মওজুদ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন,
যে মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তিকে দুইটা অন্তর দেন নাই। দিল কয়টা দিবেন? একটা দিবেন। এক দিল ইস্তেমার মাঠে, আরেক দিল বাড়িতে। এক দিল ইস্তেমার মাঠে, আরেক দিল খেতে খামারে। দুইটা দিল আছে নাকি? না দিল একটা? এটা যদি দোকানে যায় তো ইস্তেমার মাঠে কিছু থাকলো? আল্লাহ তাআলা বলেন যালিকা যিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই জায়গায় দেহটাও হাজির থাকতে হবে, এই জায়গাতে মনটাও হাজির থাকতে হবে। কোরআন বলতেছে দেহ হাজির করো, মন হাজির করো। আলকাস সামআ বলতেছে সরাসরি মুতাকাল্লিমের জবান থেকে কথা তোমার কান দিয়ে শুনো। মুতাকাল্লিমের জবান আর তোমার কান। আলকাস সামআ, তোমার কানকে মুতাকাল্লিমের জবানের দিকে আগায়া দাও, এদিকে নিক্ষেপ করো। ইলকাউস সামা এই কথা বোঝায় যে আপনি ওই রেকর্ড শুনলে আর ক্যাসেট শুনলে হবে না, সশরীরে হাজির হয়ে মুতাকাল্লিমের জবান থেকে কথা শুনবেন। তো এইটা আপনাকে ফায়দা দিবে। এইটার দ্বারা আপনি হেদায়েত পাবেন। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আপনাদেরকে যে বলছে কাছে আসো, হযরতে ওয়াবেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? হযরতে কুফার জামে মসজিদে সেক্কাতে উনি লোকদেরকে দ্বীনের কথা বলতেন। আর উনি বলতেন উদনু, কাছে আসো, উদনু কাছে আসো। আপনারা কাছে আসছেন, আপনারা কথা শুনতেছেন। এই মেহনতের মধ্যে মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, প্রত্যেকটা কাজ কোরআন থেকে নেওয়া, হাদিস থেকে নেওয়া, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং সিরাত থেকে নেওয়া, সাহাবায়ে কেরামের আসার থেকে নেওয়া। এই জন্য বলা হয়েছে আমাদের দাওয়াত ও তাবলীগের এই মেহনত কাম কো সুন্নত পর লাও, কাজকে সুন্নতের উপরে আনো। এই কাজের প্রত্যেকটা আমল মানসুস, এই কাজের প্রত্যেকটা আমল মাসনুন অথবা মাসুর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জিন্দেগি থেকে, তাদের আসার থেকে সাবেত। এই জন্য মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, কাজ করতে করতে নিজের জিন্দেগিকে সাহাবাদের সাথে মিলাতে হবে। এই জন্য হায়াতুস সাহাবা সব গুজারিতে পড়তে বলা হয়েছে। এই জন্য হায়াতুস সাহাবা মাসিক লম্বা জোরে ইজতেমাই ভাবে পড়তে বলা হয়েছে। এই জন্য হায়াতুস সাহাবা ইনফিরাদি ভাবে পড়তে বলা হয়েছে। এই জন্য নিজামুদ্দিন থেকে, হযরত নিজামুদ্দিন থেকে এই কথা বলা হচ্ছে যে হায়াতুস সাহাবাকে শরবতের মতো পান করো, আর হায়াতুস সাহাবার রক্ত বানাও, হায়াতুস সাহাবার গোশত বানাও। তোমার শরীরের রগ রেশায় যেন হায়াতুস সাহাবা বিচরণ করে, কারণ তুমি ওই কাজের উপরে উঠছো যেই কাজ আল্লাহ তাআলা ওই মাওলানাকে দিয়ে শুরু করাইছেন, যেই মাওলানা সাহেবের নানি উম্মিবি তাকে ছোটবেলায় দেখতেন আর বলতেন ইলিয়াস ইলিয়াস मैं तेरे अंदर साहाबा चलता फिरता देखता हूँ। ইলিয়াস, আমি তোমার মধ্যে সাহাবা চলতে ফিরতে দেখতে পাই। বলে নাই তাবেই দেখতে পাই, তাবেই দেখতে পাই। বলে নাই যে তোমার মধ্যে আমি সুফি মাশায়েখদেরকে দেখতে পাই। কোন পীর বুজুর্গ ওলিয়া উলিয়ার নামও তো বলতে পারতেন। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, যুগটা চলতেছিল তাজকিরাতুল আউলিয়ার যুগ। ওই যুগটা চলতেছিল সব লোক ওলিয়া উলিয়ার কারামতের আলোচনায় ব্যস্ত। যুগটা চলতেছিল কি, যারা অমুসলিম ওরা করে কীর্তন, নদীর নাম কীর্তন খোলা। এই নদী কোথায় জানেন আপনারা? আপনাদের থেকে অনেক দূরে, বরিশালে। রাতভর কীর্তন গায়, মুসলমানও শুনতে যায়। সুফি সাধকরা তার বদলে বাইর করলো পুঁথি। এখন মুসলমানরা দিন রাত পুঁথি শুনে, রাতভর পুঁথি শুনে।
এরে মহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আর এগুলো শুনে শুনে মনে করে কিছু জ্ঞানী শিক্ষিত লোক মনে করে যে ইসলামের এই সমস্ত কথাবার্তা তো গাঁজাখড়ি কথাবার্তা, ইমান ইসলাম থেকে আরো দূরে সরে। আর কিছু লোক যেটা দিন না ওগুলোর এই দিন মনে করে। আর কিছু লোক মনে করে যে এই বাতাসে উড়ে যাওয়া, এই পানির মধ্যে যায় নামাজ বিছায় নামাজ পড়া, এই আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া, এই সমস্ত কাজ তো আমাদের দ্বারা সম্ভব না, এগুলা ওলিয়া উলিয়া বুজুর্গদেরই কাজ। কাজেই আমরা নামাজ রোজা কিছুই লাগবে না, কোন একটা ওলি বুজুর্গের হাত ধরে তার পিছে চললেই হবে। এরা মহতারাম মায়া দোস্ত বুজুর্গ, এরকম এক যুগে হযরত মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নানি উনি বলতেছেন, ইলিয়াস আমি তোমার মধ্যে সাহাবা চলতে ফিরতে দেখতে পাই। কখনো বলতেন আমি তোমার মধ্যে সাহাবাদের গ্রাম পাই, কখনো বলতে আমি তোমার মধ্যে কি পাই? সাহাবাদের গ্রাম পাই। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের এই মুবারক মেহনতের দ্বারা পুরা পৃথিবীতে তাযকিরাতুস সাহাবাকে জিন্দা করছেন, সাহাবায়ে কেরামের আলোচনাকে আল্লাহ উঁচু করছেন, জিন্দা করছেন। পুরা দুনিয়াতে, পুরা পৃথিবীতে আজ উম্মতের সামনে আদর্শ হিসেবে, নমুনা হিসেবে আজ সাহাবায়ে কেরামকে পেশ করার যে এক বিশাল বিপ্লব ঘটে গেছে, এক বিশাল ইনকিলাব সাধিত হয়েছে, উম্মতের মধ্যে এক বিশাল যে পরিবর্তন আসছে, এইটা এই দাওয়াত ও তাবলীগের এই মুবারক মেহনতের বরকতে যে আজ পুরা দুনিয়াতে উম্মতে মুসলিমার সামনে সাহাবা পেশ করা হয়েছে। সাহাবা পেশ করা হয়েছে, যে সাহাবায়ে কেরামের নকল হরকত, সাহাবায়ে কেরামের কুরবানি, সাহাবায়ে কেরামের গাশত মুলাকাত, সাহাবায়ে কেরামের মসজিদ আবাদ, সাহাবায়ে কেরামের আল্লাহ রাস্তার খুরুজ, সাহাবায়ে কেরামের জানমালের কোরবানি, সাহাবায়ে কেরামের বিবিদের জজবা, সাহাবায়ে কেরামের বাচ্চাদের জজবা, সাহাবায়ে কেরামের তাকওয়া তহারত, সাহাবায়ে কেরামের তাওয়াক্কুল, সাহাবায়ে কেরামের সবর শুকর, সাহাবায়ে কেরামের হুসনে আখলাক, সাহাবায়ে কেরামের তাওয়াজু। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরামের সিফাতকে আজ উম্মতের সামনে খুলে খুলে পেশ করা হইতেছে। ইউরোপে হচ্ছে, আমেরিকায় হচ্ছে, আফ্রিকায় হচ্ছে, অস্ট্রেলিয়ায় হচ্ছে, পুরা দুনিয়াতে আজ উম্মতকে সাহাবায়ে কেরাম পেশ করা হইতেছে। আর এই দাওয়াত দেওয়া হইতেছে যে তুমি এই নিয়ত করো, জিন্দেগি কার মতো বানাবা, জিন্দেগির তরতিব কি হবে, সিদ্দিকি তরতিব হবে না ফারুকি তরতিব হবে? কি তরতিব হবে? সিদ্দিকি তরতিব হবে না ফারুকি তরতিব হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো তরতিব বানাবা না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তরতিব বানাবা? মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, সাহাবা এই জন্য পেশ করা হইতেছে, আমরা এক উম্মত বানাইতে চাই। আমরা কি বানাইতে চাই? একটা উম্মত বানাইতে চাই। উম্মত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উম্মত হিসেবে দুনিয়ায় রেখে গেছিলেন। একটা উম্মত বানিয়ে গেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় মেহনত, বড় কষ্ট কোরবানি করে এই উম্মতটা বানাইছেন। এই উম্মত বানানোর জন্য যে তরিকায় তিনি মেহনত করছেন, ওই তরিকায় আমাদের মেহনত করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন প্রথম ওহী আসছে, যখন প্রথম ওহী আসছে, প্রথম ওহী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোথায় আসছে? কোথায় আসছে? গারে হেরাতে আসছে। কোথায় আসছে? প্রথম দাওয়াত ওহী আসার পরে, প্রথম তাবলীগ, প্রথম দিনের তালিম
কাকে দিয়ে আল্লাহ রসুল ইবতিদা করছেন, শুরু করছেন? কাকে দিয়ে শুরু করছেন? اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। 5টা আয়াত নাজিল হয়েছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তালিম, প্রথম তাবলীগ, প্রথম দাওয়াতে ইসলাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিবেন। আমরা এখান থেকে কি সুন্নত পেলাম? আমি প্রথম দাওয়াত কাকে দিব? আমি প্রথম তাবলীগ কার কাছে করব? প্রথম মেহনত কোথায় থেকে শুরু করব? আমরা কি নিয়ত করলাম মেহনত ঘর থেকে শুরু করার? আমরা কি নিয়ত করলাম এই সুন্নত জিন্দা করার? কে কে বিবিকে দাওয়াত দিব? কে কে নিজের বিবি সাহেবাকে দাওয়াত দিব? কে কে ঘরওয়ালিরে দাওয়াত দিব? ও ভাই, যারা ঘুমাইছেন ওনারা তো হুরে আয়নারে দাওয়াত দিবেন, তাই না? স্বপ্নে তো হুরে আয়নার কাছে পৌঁছায় গেছেন, হুরে আয়নার কাছে একটু পরে যায়েন, এখন একটু হুরে দুনিয়ার কাছে থাকেন। যদি এই হুরে দুনিয়ার কাছে দাওয়াত আর তাবলীগ না করা যায় তাহলে ওই হুরে আয়না পর্যন্ত যাওয়া যাবে না। হুরে আয়না পাইতে হইলে আপনার বাড়িতে যে হুর আছে ওনার কাছে আগে দিনের দাওয়াত দিতে হবে, ওনাকে আগে দিনের দাওয়াত, ওনাকে আগে তাবলীগ পৌঁছাইতে হবে। জিন্দা করবো এই সুন্নত। প্রথম দাওয়াত কাকে দিব? এখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটা সুন্নতকে বিসমিল্লাহ করে দিলেন। আমরা আল্লাহ রাস্তায় বের হয়ে জামাতে গিয়ে জিয়ারাতুল উলামা, ওলামাদের কাছে গাছতে যাই কিনা? এইটা কি কোরআন হাদিসে আছে যে আলেমদের কাছে গাছতে যাওয়া লাগবে, আলেমদের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে? এইটা কি কোনো কোরআন হাদিসে আছে নাকি? আছে? কোথায় আছে? বুখারী শরীফের প্রথম হাদিসে আছে, তাই না? বাবুন কাইফা কানা বাদউল ওয়াহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী কিভাবে আসা শুরু হইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যখন ওহী আসলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে পৌঁছাইলেন, আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটা সুন্নত জিন্দা করে দিলেন, যেই সুন্নত আমরা হেদায়েতের কথায় প্রত্যেকটা চলতি জামাতকে বলে দেই। যে কোনো গ্রামে যাও, শহরে যাও, দেশে যাও, ওই দেশের প্রধান মুফতি, ওই দেশের বড় মুহাদ্দিস, ওই দেশের শাইখুল হাদিস, ওই দেশের সমস্ত উলামায়ে কেরামের সাথে প্রথম জিয়ারত মুলাকাত করো। হযরত খাদিজা এটার বিসমিল্লাহ করে দিলেন, আল্লাহর রাসূলকে ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন। কার কাছে নিয়ে গেলেন? ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নওফল, তার কাছে যেরকম তাওরাত, ইনজিল, জাবুরের পূর্ববর্তী আসমানি কিতাবের সহিহ ইলম ছিল, ওই সহিহ ইলম থাকার কারণে ওয়ারাকা ইবনে নওফল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভরপুর তাইদ এবং সমর্থন করলেন এবং বললেন যে ইন্নাকা লানাবিয়্যু আখিরুজ জামান, আপনি অবশ্যই শেষ যুগের নবী। আমি যদি জিন্দা থাকি তাহলে আমি আপনার লাআনসুরান্নাকা নাসরান মুআজ্জারা, আমি ওয়ারাকা আপনার ভরপুর মদদ ও নুসরত করব। ওলামাদের জিয়ারত করতে গেলে তাদের সমর্থন পাওয়া যাবে, তাদের থেকে সান্ত্বনা পাওয়া যাবে, তারা সাহস যোগাবেন এবং ওলামায়ে কেরাম সবার আগে এই হকের মেহনতের নুসরতকারী হবেন। এই জন্য মেরে মোহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, আমরা আলেম কি বাইসা বাইসা দেখা করব যে কে আমাদের দলের, কে আমাদের অন্য দলের, কে পক্ষের, কে বিপক্ষের, এগুলা বাক করবো আমরা? মেরে মোহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ। হানাফি মাযহাবের ওলামায়ে কেরামও আমাদের, যদিও আমরা শাফিঈ না, কিন্তু শাফিঈ মাযহাবের সমস্ত ওলামায়ে কেরামও আমাদের চোখের মণি, আমাদের মাথার তাজ।
যদিও আমরা হানাফির উপরে আমল করি, কিন্তু হাম্বলি মাযহাবের, মালিকি মাযহাবের সমস্ত উলামায়ে কেরামও আমাদের মাথার মুকুট, আমাদের চোখের মণি। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, যদিও আমরা আকীদার দিক থেকে আশআরী, কিন্তু যত উলামায়ে কেরাম আছেন মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, মাতুরিদি আকায়েদের ওই সমস্ত উলামায়ে কেরামও আমাদের মাথার তাজ, আমাদের চোখের মণি। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, হানাফি হওয়া সত্ত্বেও যেহেতু আমরা শাফি উলামায়ে কেরামকে তাজিম করি, আদব এহতেরাম করি, আমরা হানাফি হওয়া সত্ত্বেও মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, মক্কা মদিনার ইমাম, হারামাইন শরীফাইনের আইম্মা, সৌদির, কাতার, কুয়েত, দুবাই, যত আরব বিশ্বের, আমরা যদিও কোরআনে কারীম কেরাতে হাফস তেলাওয়াত করি, কিন্তু 7 কারি 14 রাবি আরো যে কেরাত গুলো আছে, মরক্কের লোকেরা যে কেরাতে ওয়ার্শ পড়ে, মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, ওই কাতারের শেখ আব্দুর রশিদ সুফি সোমালিয়ার সে যে 10 কেরাতে কোরআন তেলাওয়াত করে, আমি যদিও শুধুমাত্র কেরাতে হাফস পড়ি, কিন্তু অন্য সব কেরাতের কোরআনকে স্বীকার করি, অন্য সব কেরাতের কারীদেরকে তাজিম করি, আদব এহতেরাম করি, তাদেরকে মাথার তাজ মনে করি। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আমি যদিও সাদা পাগড়ি পরি, কালো পাগড়িওয়ালাদের অসম্মান করি না। আমি যদিও সাদা পাগড়ি পরি, কোন সবুজ পাগড়িওয়ালারে ছোট মনে করি না। আমি জব্বা পরার কারণে ফাটা পাঞ্জাবিওয়ালারে কোনো ঘৃণা করি না। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আমি জব্বা আর ফাটা আর মাদানি আর মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এক এক রকমের পাঞ্জাবির কারণে ওই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওই শ্রীলঙ্কার লোকেরা যারা লুঙ্গি আর ফতু পরে, ওদের দিনদারিকেও আমি অস্বীকার করি না। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আজ আমরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ওই তরিকায়ে দাওয়াতের মেহনতকে আমরা আমাদের মেহনত বানানোর কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সুন্নত গুলোকে জিন্দা করার মেহনত আমরা করি। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, সকল ওলামা, এই পৃথিবীর সকল ওলামা, আলেম মানে কি? যার কাছে কোরআন আছে, যার কাছে হাদিস আছে, কোরআন আমার, হাদিস আমার। যত ওলামায়ে কেরামের সিনার মধ্যে কোরআন আছে, হাদিস আছে, তারা সবাই আমার, সবাই আমার, সবাই আমার, সবাই বড় আপন, বড় কাছের, কেউ দূরের না, কেউ পর না। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এরকম প্রশস্ত হৃদয় আমাদের আমির হযরত জি মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুমকে আল্লাহ পাক দান করছেন। আমরা মালয়েশিয়াতে হযরতজির সাথে প্রথম মুলাকাত করলাম। আপনারা তো বাংলাদেশে অনেকদিন যাবৎ হযরতজিকে দেখতে পারতেছেন না, সরাসরি কথা শুনতে পারতেছেন না, তাই না? আফসোস আছে কার কার দিলে? তামান্না আছে কার কার দিলে? চোখের পানি আসে কার কার? এইটার জন্য হযরতজি যেন আসতে পারে, টঙ্গিতে বসে কথা শুনতে পারেন। 2-4 রাকাত নামাজ খেকে পড়ছি, দোয়ার মধ্যে চোখের পানি গড়গড়ায় পড়ছে কার কার? আমিরকে মহব্বত করা, আমিরের জন্য চোখের পানি ফেলা, এটা দিন না বেদিনী? হ্যাঁ, বাপের জন্য কান্না করবেন, চোখের পানি পড়বে, ওস্তাদের জন্য কাঁদবেন, চোখের পানি পড়বে, এটা সহি না গলত? কেউ যদি মায়ের জন্য কান্দে না, ও ভালো না যে কান্দে ও ভালো? হেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত মালয়েশিয়াতে বলতেছিলেন, তুমি যদি নিজের মুয়াফেক কোন আলেম আমাদের সাথে আছে, আমাদের পক্ষে আছে, সমর্থন করে, এইটা খুঁজে খুঁজে তালাশ করে করে ভাগ করে দেখা করো যে এই আলেমের সাথে দেখা করা যাবে না, উনি তো আমাদের সাথে নাই। আর এগুলা যদি জবান দিয়া বলো, এদের ওদের আমাদের তোমাদের, তো তুমি তো দল বানাইতেছ, পার্টি বানাইতেছ, তুমি তো উম্মত বানাইতেছ না, তুমি তো উম্মত বানাইতেছ না।
मेरे मोहतरम भाई और दोस्तों बुजुर्गों, আলেমকে তাজিম এবং এহতেরাম করব তার এলেমের কারণে। কিসের কারণে? কিসের কারণে? এলেমের কারণে। এলেমের কারণে। আলেমের তাজিম, আলেমের আদব এহতেরাম তার এলেমের কারণে। যদি মুয়াফিক আর আমার সমর্থনের, আমার পক্ষের খাতিরের খুঁজে খুঁজে দেখা করো, তাইলে তো তুমি এলেমের তাজিম করো নাই, তুমি তোমার খাতিরের তাজিম করছো। খাতিরের কারণে দেখা করছো, তোমার মুয়াফিকের কারণে দেখা করছো। যখন তুমি এমন আলেমের সাথে দেখা করবা যে ভুল ধরে, যে দোষ ধরে, যে তোমার ধমক দেয়, যে তোমার গালি দেয়, যে তোমার বকা দেয়, ওনার সামনে গিয়া আদবের সাথে, বিনয়ের সাথে গিয়া আত্তাহিয়াতুর সূরাতে বসবা আর বৈশা বলবা যে হযরত আমাকে নসিহত করেন, হযরত আমি আপনার কাছে আসছি 3 নিয়তে। কয় নিয়তে? 3 নিয়তে। আমরা এবার কয়েকটা দেশে আল্লাহ তাআলা নিলেন, মরক্কো, সোমালিয়া, ইথিওপিয়া, জিবুতি, হাবশাতে গেলাম আমরা, বেলাল রাদিয়াল্লাহু আনহুর দেশে। তো বললাম যে এই দেশের সমস্ত বড় বড় আলেমদের সাথে দেখা করতে চাই। আমরা 2010-এ গেছিলাম ইয়ামানে। ইয়ামানের প্রধান মুফতি শেখ মোহাম্মদ ইবনে ইসমাইল আল আমরানি। ইয়ামানের প্রধান মুফতির নাম কি? শেখ মোহাম্মদ ইবনে ইসমাইল আমরানি। ওনার সাথে দেখা করলাম। আমরা কোন দেশে গেলে আমাদের বড়দের হেদায়েত হইল ওই দেশের সবচেয়ে বড় আলেম থেকে শুরু করে একজন সাধারণ মহল্লার মসজিদের ইমাম পর্যন্ত সবার সাথে জিয়ারত মুলাকাত করবা। আমরা এক এক দেশের ধর্মমন্ত্রী থেকে গাস্ট করা শুরু করি। ওই দেশের ধর্মমন্ত্রী থেকে শুরু করে ওই দেশের মহল্লা মসজিদের ইমাম পর্যন্ত দেখা করব। আমরা শেখ মোহাম্মদ ইবনে ইসমাইল আল আমরানির সাথে দেখা করলাম, ইয়ামানের প্রধান মুফতি। ওনাকে বললাম যে হযরত, তবলিগের ব্যাপারে আপনার কি মতামত? তবলিগের কাজটা ঠিক না বেঠিক, ফরজ ওয়াজিব সুন্নত কিছু একটা আপনি বলেন। শেখ মোহাম্মদ ইবনে ইসমাইল আল আমরানি উনি বললেন, ওনারা তার হানাফি মাযহাব না, শাফি, মালিকি, হাম্বলি অন্য মাযহাবে ওয়াজিব আর ফরজ এক সমান। ওয়াজিব আর ফরজে পার্থক্য নেই। বললেন যে এই কাজটা সমস্ত মুসলমানদের উপরে, প্রত্যেকের যার যার শক্তি সামর্থ্য, হাযাল জুহদু ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন বিকদরি ইস্তিতাআতিহি। এটা ওয়াজিব, আমাদের মাযহাব অনুযায়ী ওয়াজিব ফরজ হয়। সমস্ত মুসলমানদের এটা ফরজ তার শক্তি সামর্থ্য অনুযায়ী। আমরা বললাম হযরত, সৌদির আলেমরা তো অনেক সৌদির আলেম তো বেদাত বলে, এই ব্যাপারে আপনার কি রায়? উনি বললেন, হুম ইয়াহসুদুনাকুম ওয়া আনা আকতাবিতুকুম। সৌদির ওই সব আলেম যারা তাবলীগরে বেদাত বলছে, ওদের কলবের মধ্যে হাসাদ আছে, হিংসা আছে। ওরা হাসাদ করে, হিংসা করে বলছে, আর আমি তোমাদেরকে গ্রেফতা করি, ঈর্ষা করি। লাউ কুনতু শাব্বান মিসলাকুম লা খরাজতু মাআকুম। আমি যদি তোমাদের মতো যুবক হইতাম, আমি তোমাদের সাথে তাবলীগে বের হয়ে যাইতাম। আমরা ওনারে দাওয়াত দিলাম যে আপনার তো বাংলাদেশে আসলে খুব ভালো হয়, আপনারা নিয়ে আমরা বাংলাদেশের আলেমদের কাছে গাস করব। উনি বললেন যে আমি তো অসুস্থ, এখন আমি যাইতে সফর করতে পারি না,
বললাম যে তাইলে আপনি বাংলাদেশের আলেমদের উদ্দেশ্যে একটা চিঠি লিখে দেন। উনি চিঠি লিখে দিলেন, ওই চিঠি আমরা নিয়ে আসলাম এবং সারা দেশের সব বড় বড় মাদ্রাসাগুলোতে আমরা পৌঁছাইছি ওই চিঠি। আমরা দেখা করতে গেলাম শেখ আব্দুল মজিদ আজ-জামদানি, এই পৃথিবীর ইলমুল ইজাজ এবং ওয়াস-সুন্নাহর এই পৃথিবীর সবচেয়ে বড় আলেম। মানব ভ্রূণ, মানুষের যে জিন আছে, জিন, এটারে বিজ্ঞানের ভাষায় জিন বলে। এটা আবার আপনারা ওই যে জিন ইনসান বুঝেন না, ওই জিন না। মানুষের যে জিন কোষ, এইটা যে স্তর অতিক্রম করে করে আসে, যেটা সূরা আম্বিয়াতে আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, নুতফা, মুদগা, আলাকা, ইজামা, ফাকাসাউনাল ইজামা লাহমা, সুম্মা আনশানাহু খালকান আখার, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, যে বর্ণনাটা আল্লাহ তাআলা দিবেন, এইটার উপরে সারা পৃথিবীর বিজ্ঞান, আমেরিকাতে, ইউরোপে, সারা দুনিয়াতে অনেকগুলা বৈঠক করছে। সবগুলা বৈঠকে উনি কোরআনকে শ্রেষ্ঠ প্রমাণ করে বিজ্ঞানকে হারায় দিছে। ইনি হইল শেখ আব্দুল মজিদ আজ-জামদানি, এবং উনি কোরআন সুন্নাহ থেকে ক্যান্সারের এবং এইডস এর চিকিৎসা আবিষ্কার করছে, ইলমুত তিব। এবং ওনার মাদ্রাসা জামিয়াতুল ঈমানে গেলাম, আমার সামনে একটা ছেলেকে ডাকলেন। প্রথম বললেন যে আমার এখানে 40 দিনে বুখারীর হাফেজ বানাই, 40 দিনে মুসলিম তিরমিজির হাফেজ বানাই, 40 দিনে কোরআনে হাফেজ বানাই। এই যে হেফজখানা, এখানে যারা আছে 40 দিনে হাফেজ হয়। এইখানে যারা আছে 40 দিনে বুখারী মুসলিম করে, বুখারী মুখস্থ করে, 40 দিনে মুসলিম মুখস্থ করে। আমি অবাক হইলাম, বললাম যে হযরত 40 দিনে বুখারী মুসলিম সব মুখস্থ করে? বলে হ্যাঁ। তুমি অবাক হইতেছ? সানাদান ওয়া মাতানান, সনদ মুখস্থ করে, মতন মুখস্থ করে 40 দিনে। একটা ছাত্র ডাকলেন, এই যে ছেলেটা 12 দিনে রিয়াজুস সালিহিন পুরাটা হেফজ করছে। হাদিসের হাফেজ দেখতে চান? ইয়ামান যান, ইয়ামান যান। এক মসজিদে গেলাম, ইমাম সাহেবের ছেলের সাথে কথা বললাম। বলে আমি কোরআনে হাফেজ হয়ে গেছি, রিয়াজুস সালিহিন 3 ভাগের 2 ভাগ মুখস্থ হয়ে গেছে। রিয়াজুস সালিহিন 3 ভাগের 2 ভাগ মুখস্থ হয়ে গেছে। এই শেখ আব্দুল মজিদ আজ-জামদানির সাথে মুলাকাত করলাম। উনি বললেন, তাবলীগ সম্পর্কে আমার রায় হইল, এই যুগে তোমরা যদি সাহাবা দেখতে চাও তাহলে তাবলীগওয়ালাদের দেখো। এই যুগে যদি তোমরা সাহাবা দেখতে চাও তাহলে কাদের দেখো? তাবলীগওয়ালাদের দেখো। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, উলামায়ে কেরামের জিয়ারত এবং মুলাকাত, এইটার দ্বারা এত বড় বড় তাইদ আসবে, এটা প্রথম সুন্নত। এই জন্য আমরা এই সুন্নতকে জিন্দা করব। সমস্ত উলামায়ে কেরামের সাথে তার এলেমের কারণে দেখা করব। কোন আলেমকে পর মনে করব না, ভিন্ন মনে করব না। হযরতজি বলছেন, টুকনে ওয়ালে কো মুহসিন সমঝো, যে আলেম তোমার ভুল ধরে সংশোধন করে দেয়, উলামায়ে কেরামের এই সংশোধনকে, ইসলাহকে কবুল করো। এই জন্য শাইখুল ইসলাম আল্লামা তকি ওসমানীর সাথে হযরতজির যে মদিনা শরীফে মুলাকাত হয়েছে, ওই মদিনা শরীফের মুলাকাতে আল্লামা তকি ওসমানী ওনাকে যে পরিষ্কার করছেন, যে পরিষ্কার ভাবে বলছেন যে হ্যাঁ, কারো মুখালাফত করো না, কারো বাধা দিও না, বিরোধিতা করো না, এটা মেনে নাও। এরকম মনে করো ইউ সমঝো কে 2 মাসলাক হো গিয়া হ্যাঁ, এটা মনে করো যে 2টা মাসলাক হয়ে গেছে, একটা হানাফি একটা শাফি, 2টাই ঠিক আছে, 2টাই সহি আছে। কাউরে ভুল বইল না। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, যেরকম হানাফি এটা বলে না
যে শাফিরা ভুল করতেছে, গলদ আছে। শাফি এটা বলে না যে হানাফিরা গলদের উপরে আছে, কোন হক বাতিলের ইখতিলাফ না এটা। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এইটা ইখতিলাফ হকের মধ্যেই ইখতিলাফ। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, পরিষ্কার হযরত ইব্রাহিম দেওলা, ইব্রাহিম গুজরাত দামাত বারাকাতুহুম, উনি পরিষ্কার একই কথা বলছেন। উনি পরিষ্কার বলছেন, ইব্রাহিম গুজরা কাকে মানো? ইস্তেমা জোরের দোয়াগুলো পাকিস্তান রাইভেন্ডের ইস্তেমায় কারে দিয়া করাও? টঙ্গীর মাঠের 5 দিনের জোরের দোয়া কারে দিয়া করাইলা? টঙ্গীর মাঠের ইস্তেমার দোয়া যারে দিয়া করাইলা? উনি যে কথা বলছে ওই কথার উপরে আসো। উনি বলতেছেন যে इख्तिलाफ हो तो करनी चाहिए, वरना ये मुदाहनत फिर दीन है, लेकिन मुखालफत के नहीं करनी चाहिए, क्योंकि मुखालफत मजमूम है। मेरे मोहतरम भाई दोस्तों बुजुर्गो, मोल्ला इब्राहिम देवला, इब्राहिम गुजरा परिष्कार एक কথা বলছেন, বিরোধিতা করা যাবে না। মুখালাফত কাউকে বাধা প্রদান করা, কারো কাজে বাধা দেওয়া, এইটা নিষেধ। মুখালাফত নিষেধ, ইখতিলাফ হ্যাঁ। তুমি নিজের কাজ নিজে করো, নিজের হাত বুকের উপরে বাঁধতে চায় বাঁধো, তুমি জোরে আমিন বলতে চাও বলো, কিন্তু যে আস্তে আমিন বলে তারে বাধ্য করো না যে তোরও জোরে আমিন বলা লাগবে। মুখালাফত তো মাজমুম হ্যাঁ, এটা বড় নিন্দনীয়। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, ইন্ডিয়া আছে না ভারত, ওখানে আমাদের ওস্তাদ শুনাইছে 2 দল আছে। কয় দল আছে? কিছু এলাকায় এক দল হইল গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ-যাল্লিন, আরেক দল হইল সূরা ফাতিহা পড়ে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-যাল্লিন। এখন এটা কি দদ না এটা জদ? দোয়াদ হবে না জোয়াদ হবে? মাশাআল্লাহ, কিন্তু বড় বড় মুফতি সাহেব আছে দেখা যায়। এই বাংলাদেশের একটা বড় সমস্যা কি জানেন? এই বাংলাদেশে কারো আর ইফতা পড়া লাগে না, এমনি সবাই মুফতি। আর এই বাংলাদেশে কারো আর মেডিকেল ডাক্তারি পড়া লাগে না, সবাই ডাক্তার। এই দেশের সবাই ডাক্তার, এই দেশের সবাই মুফতি, এই জন্য এই দেশে অজাহতি চলে। পৃথিবীর আর কোন দেশে অজাহতি নাই, পৃথিবীর আর কোন দেশে অজাহতি চলে না। আপনি যে কোনো দেশে যায় বলবেন যে অমুকে খারাপ, অমুকে এই করছে সেই করছে, আপনার সঙ্গে সঙ্গে পুলিশে ধরে নিয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, অথবা যারে বলবেন ও আপনার মুখে থুতু দিয়ে দিবে। যা বেটা, কেউ গীবত শুনতে পছন্দ করে না, পৃথিবীর কোন জাতি শিকায়াত শুনতে পছন্দ করে না, পরনিন্দা পছন্দ করে না, খ্রিস্টানরাও পছন্দ করে না, কোন হিন্দু বৌদ্ধরাও পছন্দ করে না, কেউ সমালোচনা পরনিন্দা পছন্দ করে না। বুঝতে পারছেন? আপনারা কি কখনো দেখছেন আচ্ছা বাঙালি এই এত পরনিন্দা এত গীবত শিকায়াত পছন্দ করে কেন? এটা হজম করে, গিলে, এই জন্য এই দেশে অজাহতি সুযোগ পায়। আর কোন দেশ এটা হজম করে না, গিলে না, বমি করে দেয়, এই জন্য আর কোথাও কেউ অজাহতি করতে পারে না। এই জন্য বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোন দেশে তবলিগ নিয়ে কোনো ঝগড়া নাই, কোনো মারামারি, কোনো কাটাকাটি নাই। একদম গন্ডগোলের শুরুর সময় এই 2019-এ আমরা গেলাম গিনি বিসাউ, গিনি কোনাক্রি, সিয়েরা লিওন, আটলান্টিক সাগরের পারের ওই সব দেশগুলাতে, ওখানে আমরা ইজতেমা করে আসলাম। আমরা কুয়েত গেলাম, ইজতেমা করলাম, মালয়েশিয়া গেলাম, এবার এই মরক্কো, সোমালিয়া, ইথিওপিয়া, জিবুতি, এই পুরা সৌদিতে রোজার ঈদ করছিলাম আমরা সৌদিতে। পুরা সৌদি আরবের সব জেলাতে আমরা জোর করছি, ইজতেমা করছি, সব জেলাতে, পুরা সৌদি আরবের, মক্কা, মদিনা, রিয়াদ, দাম্মাম, জেদ্দা, 3 জায়গায় বড়দের কাফেলা 3 ভাগ হয়ে থাকছে। আমার ফয়সালা ছিল মুফতি রিয়াসত সাহেবের সাথে রিয়াদে। সৌদিতে বলে হুজুর তবলিগ নাই,
আপনি রিয়াদে কেমনে করে থাকলেন, জোর করলেন? তাই বললাম যে হ্যাঁ, এই সফরে যাওয়ার আগে আমারও ভিতরে তোমার মতো ওয়াসওয়াসা ছিল। সব ওয়াসওয়াসাওয়ালারে 3 সালে পাঠায় দেন, ওয়াসওয়াসা চলে যাবে। সব ওয়াসওয়াসাওয়ালারে প্রতি বছর 4 মাস 6 মাসে পাঠায় দেন, সমস্ত ওয়াসওয়াসা চলে যাবে। আর বর্তমানে নিজামুদ্দিন মার্কাজের প্রতিটা কথা বুঝতে হইলে প্রতি বছর 4 মাস 6 মাস লাগাইতে হবে। কারণ কোরবানিওয়ালার কথা বেগাইরে কোরবানিওয়ালা কখনোই বুঝবে না। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এই পুরা সৌদিতে রিয়াদে বাদশাহ সালমান যে আছে, মোহাম্মদ বিন সালমান না, এই বাদশাহ সালমানের অফিসে চাকরি করে একজন আমাদের জোরে আসছে। তো বললাম যে কি অবস্থা সৌদিতে? বলে সরকার তবলিগেরই করে। বলছে না, বাদশাহ সালমান এই রিয়াদের প্রথম গভর্নর ছিল, এখন পরেও বাদশাহ হয়েছে। দেখো, আমরা তবলিগের মুখালেফ হইলে আমরা সব জানি, যদিও তোমরা দরজা আটকে আটকে জোর করো, নির্দিষ্ট সংখ্যায় করো, কোথায় কোথায় করতেছ সব আমাদের খবর আছে। কারণ কি জানেন, আপনি গাড়িতে সিটে বৈশাখ বেল্ট লাগান নাই, সিসি ক্যামেরায় ধরা পড়বে, মোবাইলে মেসেজ চলে আসবে, তোমার জন্য 500 রিয়াল জরিমানা। এটার জন্য আপনার আর কোনো অন্য কিছু খুঁজা টুইজা বের করতে হবে না, এত ভয়াবহ সিসি ক্যামেরা আছে সেখানে। গাড়িওয়ালারা গাড়ি চালানোর সময় সারাক্ষণ কয়টা ক্যামেরা খাইছে, ড্রাইভারের আলাপি একটা, ক্যামেরা খাবি, ওই ক্যামেরা খাবি। আমরা যদি আমরা তোমাদের মুখালাফ হইলে এগুলা সব বন্ধ করে দিতাম, এগুলা করতে পারতাম না। আমরা এইটার জন্য একটু নিষেধাজ্ঞা রাখছি যে তোমাদের বেশভূষা ধরে অন্য কেউ যেন তবলিগের নাম নিয়ে প্রবেশ করতে না পারে, এই জন্য একটু আইন কানুনের সিস্টেমে রাখছি। তোমাদের বান ধরে, তোমাদের বেশভূষা ধরে, কারণ লেবাসে খিজির মে ফিরতে হ্যাঁ বহুত রাহজান, বহু ডাকাত খিজির আলাইহিস সালামের লেবাস গায়ে দিয়া আসে। अगर दुनिया में चलना है तो कुछ पहचाने पैदा कर। এই যে আজে বাজে ফতোয়া দিয়া উম্মতকে টুকরা করে, এ কোনো হক্কানি মুহাক্কিক আলেম আল্লাহওয়ালা আলেমরা এগুলা করে না। আলেমের লেবাস আর পোশাক গায়ে দিয়া, মুফতি সাহেবের পোশাক গায়ে দিয়া এগুলো করতেছে, আর উম্মত ধোঁকা খাইতেছে। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, সারা দুনিয়াতে আর কোথাও এই সমস্ত গীবত শেখায়ত নিন্দা চলে না, বাংলাদেশে চলে কেন জানেন? বাংলাদেশে চলার একটা কারণ আছে। আপনারা কি দেখছেন যে বড় গরু ছোট গরু রেখায় ফেলায়? এটা দেখছেন কখনো? এটা বড় ছাগল ছোট ছাগল রেখায় ফেলাইছে, হয় নাকি? হ্যাঁ, কিন্তু একটা বড় মাছ ছোট মাছ রেখাইছে, পাইছেন কখনো? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই আমাদের এক ওস্তাদ নোয়াখালীর ছিল, আমাকে পড়াইতো, কয় ভেদা মাছের পেটে মেনা মাছ লুকায় থাকে। ভেদা মাছের পেটে মেনা মাছ লুকায় থাকে। চিনেন নাকি আপনারা ভেদা মেনা এগুলো চিনেন? আমিও ভালো চিনি না, হয়তো নোয়াখালীতে এই নাম আছে। হ্যাঁ আছে, শেরপুরে আছে। শেরপুরের নদী তো মরে গেছে। আমি যখন ছোটবেলায় 8-9 বছর বয়সে বা 10 বছর বয়সে এই শেরপুর তেরা বাজার মাদ্রাসা মসজিদে মধুপুর হাটখোলা থেকে 3 দিনের জন্য আসছিলাম, ফেরিতে পার হয়েছিলাম। এই নদীর যে স্রোত দেখছিলাম, যখন এই ব্রিজটা পার হয়ে নিচের দিকে তাকায় আমার চোখে পানি আসে, বড় দুঃখ লাগে। বুজুর্গ, বড় মাছ ছোট মাছ রে খায়া ফেলায় তো। আর বাঙালি বেশি বেশি মাছ খাওয়ার কারণে মাছের স্বভাব বাঙালির ভিতরে ঢুকছে। মাছের স্বভাব বাঙালির ভিতরে ঢুকছে, যার কারণে হ্যাঁ স্বজাতিরে খাওয়ার চিন্তায় থাকি আমরা। কেউ তার স্বজাতিরে খায় না। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, হযরত এই জন্য বলছেন জিতনা দূরি ইতনা বদগুমানি।
যত দূরত্ব তত बदगुमानी, दूरी खत्म कर दो, बदगुमानी भी खत्म हो जाएगा। দূরত্ব শেষ করে দাও, ভুল ধারণাও শেষ হয়ে যাবে। আপনি যখন আলেম ওলামা যারা বিভিন্ন কথা বলতেছে, বিভিন্ন ইমাম সাহেব, বিভিন্ন মুফতি সাহেব এটা বলতেছে, যখন তার কাছে যাবেন তখন ওই কাইফিয়ত হবে যেরকম মেওয়াতিদের জামাত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির থানা ভবনের দরবারে যাওয়ার দ্বারা হয়েছিল। কি হয়েছিল? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেছে যে ইলিয়াস তো একটা ফিতনা শুরু করলো। ইলিয়াস কি শুরু করছে? ফিতনা শুরু করছে। এখনকার আলেম মুফতিরা বড় আলেম মুফতি না আশরাফ আলী থানভী বড় আলেম মুফতি? ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কি উনি ফিতনা শুরু করছে বলছে দেখে কাজ করা বন্ধ করছে, থেমে গেছে, না কাজ চালায় গেছে? দলিলের অপেক্ষা করছে না কাজ দিয়ে ইতমিনান করছে? দলিল প্রমাণের ইন্তজার করে আগে দালাইল দিয়ে সাবেত করছে না আগে কাজ করছে? হ্যাঁ, কাজ করছে। হ্যাঁ, আমাদের হযরতজি ওনারই তো পুতি নাকি? ওনারই তো নাতি পুতি, ওই বংশই তো, ওই রক্তই তো। এটা বলতেছেন যে জবাবের পিছনে পড়ো না, কাম করো কাম, हमारा काम ही जवाब है, हमारा काम ही, আমাদের কাজই জবাব, কাজ দেয়া জবাব দাও। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি জামাত পাঠাই দিয়েছেন মেওয়াতিদের, থানা ভবনে গিয়ে মেহনত করছে। মুরিদরা খবর দিছে যে এই খানকার সামনে যেই লোক পান বেচে ওই লোক তো আর মুরিদ না, ও তো কালেমাই জান না ঠিক মতো। এই তবলিগের এই জামাত আইসা তো ওরে কালেমা শিখাইছে। এই জামাত আইসা এত সুন্দর মেহনত করে। আর তারা যখন গিয়া হযরতের সাথে জিয়ারত মুলাকাত করছে তো হযরত বলতেছেন ইলিয়াস ने ইয়াস को आज से बदल दिया। হযরত ইলিয়াস ने, ইলিয়াসের মধ্যে যে ইয়াস শব্দ আছে, ইলিয়াস হামজা লাম বাদ দিলে ইয়াসুন হয়। ইয়াসুন মানে হতাশা, নিরাশা, আরবি শব্দ। আর এইটার প্রতি শব্দ হলো আস, আলিফ মামদুদা সিন আস। উনি বলছেন যে ইলিয়াস আমার হতাশা নিরাশাকে আশা দ্বারা পরিবর্তন করে দিছে। হতাশা নিরাশাকে কি দ্বারা পরিবর্তন করে দিছে? যখন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির সামনে কাজকে পেশ করছিলেন আর উনি বলছিলেন কাম তো হক হ্যায় লেকিন করেগা কোন, আপনি যে বাতলাইলেন তরিকা, এই কাজটা তো সহি মনে হইতেছে কিন্তু এটা তো থিওরিক্যাল, এটার প্র্যাকটিক্যালটা করবে কে? এটাকে কে বাস্তবায়ন করবে, বাস্তবে রূপ দিবে? যখন মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ মেহনত করে জামাত মানে আল্লাহু আকবার, হিম্মতের পাহাড়, হিম্মতের পাহাড়, ওইরকম হিম্মতের পাহাড় হইতে হবে। তৈরি আছেন? আরে আল্লাহ হিম্মতের পাহাড় বানানোর জন্যই তো এই হালত আনছে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন তবলিগের কাজের সাথে মাথা টিপাইতেছ? হ্যাঁ রে, এই কাম হইল পাহাড়, যে পাহাড়ে মাথা ঢিপ দিবে, পাহাড়কে ফুটা করতে পারবে না, ওর মাথা ফুটা হবে। পাহাড়ে মাথা টিপাইলে কি হবে? পাহাড় ভেঙে ফেলাবেন না, ওর মাথা ভাঙবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছে যে বেড়ার মাথার সাথে মাথা ডুসাডুসি করবে, ও বেড়ার মাথা ফাটাইতে পারবে না, ওর মাথাই ফাটবে। দেখতে তো বেড়া, মনে করছো যে সব বেড়া, এখানে যা পয়সা আছে সব বেড়া, এরা তো আর 5 দিনের জোরে টঙ্গিতে যাইতে পারবে না, সব বেড়া। তো বেড়ার মাথার সাথে মাথা ডিবাইতে আসলে যে ডিবাইতে আসবে ওর মাথা ফুইটা যাবে, বেড়ার মাথা ফাটবে না। এরা 20 তারিখে টঙ্গীর মাঠে যাবে, 5 দিনের জোর করবে। যাবেন ইনশাআল্লাহ টঙ্গীর মাঠে? পুরা উম্মতকে নিয়ে যাবেন, সমস্ত মুসলমানকে নিয়ে যাবেন। মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ,
মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে যখন উনি জামাত বানায় পাঠিয়ে দিছেন, আর জামাত যে এখন কাজ শুরু করছে, উনি দেখে বলেন যে আপ কহেগা কোন, আপ রোকেগা কোন, এখন কে থামাবে? এখন তো এই কাজ চলতেই থাকবে, চলতেই থাকবে। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, ইন্ডিয়াতে দললিন আর জল্লিনের গ্রুপ মনে আছে? কথা মনে আছে? দললিন জল্লিন না ভুলে গেছেন? এক দল দললিন, এক দল জল্লিন। দোয়াদের মাখরাজ কি? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এমদাদুল ফতোয়ার মধ্যে 56 পৃষ্ঠা খালি দোয়াদের মাখরাজ লিখতে লাগছে ওরা। দোয়াদের মাখরাজ লিখতে কয় পৃষ্ঠা লাগছে? এখন একটা মক্তবের বাচ্চারা যায় জিজ্ঞাসা করবেন দোয়াদের মাখরাজ, ও আপনারে 1 মিনিটেরও কম সময়ে বইলা দিবে যে এত নম্বর মাখরাজ দোয়াদ, এটা বইলা দিবে আপনাদের, তাই না? কিন্তু দোয়াদের মাখরাজের আলোচনা ওনার 56 পৃষ্ঠা বইরা করতে হয়েছে। এখন ইন্ডিয়াতে একদল, তাহলে বুঝেন এটা নিয়ে অনেক ব্যাপার সেবার আছে। কিন্তু আপনি যে টাইমে দললিন আর জল্লিন নিয়ে ঝগড়া করেন, ওই টাইমে তো ইন্দোনেশিয়াতে 10 লক্ষ মুসলমান মুরতাদ হয়ে যাইতেছে। যেই টাইমে আপনি দললিন আর জল্লিন নিয়ে লেখালেখি আর ব্যস্ত আছেন, ওই টাইমে তো ব্রাজিলের মুসলমানরা কাফের হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাইতেছে। এরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, যেদিন তাতারিরা তিজলা আর ফোরাতকে মুসলমানের লাল রক্তে, দাজলা ফোরাতের সমস্ত পানিকে রঙিন করে লাল করে দিছিল, সেই দিন ওলামায়ে কেরাম কি করতেছিলেন জানেন? সেদিন ওলামায়ে কেরাম কিসে ব্যস্ত ছিলেন জানেন? সেই দিন ওলামায়ে কেরাম তাদের বহস চলতেছিল কাকের পায়খানা নিয়া। কিসের বহস? যে কাকের পায়খানা নাজাসাতে খফিফা হবে না নাজাসাতে গলিজা হবে। হযরতে ওলামায়ে কেরামের খিদমতে করজোরে আরজ আপনাদের দুইটা পায়ে ধরে বলি, এখন এই কাকের পায়খানা নাজাসাতে গলিজা খফিফা আর এই দোয়াদের মাখরাজ নিয়ে ঝগড়ার সময় না। এখন সময় উম্মতের ইত্তেহাদের, উম্মতের ইত্তেফাকের, পুরা উম্মতকে মিলানোর, পুরা উম্মতকে এক বানানোর, পুরা উম্মতকে আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে এক দেহ এক শরীর বানানোর সময়। এরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এক বেটা হাইটা যাইতেছে, এখন ওরে একজন আইসা ধরছে, এই দাঁড়া, তুই কি দললিন না জল্লিন? তুই কি দললিন না জল্লিন? এ খুব চালাক। ওকে, চালাক চালাক লোকরা দারুণ উত্তর বানাইতে পারে, বুঝছেন? মাঝখানে আরেকটা ঘটনা শুনেন। হেকায়েতে লতিফে লেখছে, এক বেটা যাইলা মাছ ধরে, বুঝছেন? একদিন বড় সুন্দর একটা মাছ পাইছে। ও চিন্তা করছে এই মাছটা বাজারে বেচলে আর কয় টাকা পাওয়া যাবে, এই মাছটা দেশের বাদশারে নিয়ে হাতিয়া দেই। অনেকে দেয় না যে আমি একটা গরু পালছি, এটা প্রধানমন্ত্রীর এই কোরবানি দেওয়ার জন্য দিলাম, এই টাইপের অনেক কিছু দেখেন না দেশে। তো বেটা মাছ ধরছে, চিন্তা করছে মাছটা নিয়ে দেশের বাদশারে দেই। দেশের বাদশারে নিয়ে মাছটা হাদিয়া দিছে। বাদশা পর্যন্ত যাওয়া যায় তো আগের যুগে, এখন তো আর কাজ পর্যন্ত যাওয়া যায় না, সচিব টচিব পাঠিয়ে রাস্তা থেকে বিদায় করে দেয়। তখন হইল কি, সবার সাথে বাদশা দেখা করতো, কথা বলতো। এখন গেছে, বাদশাহ বলে যে ঠিক আছে, এত সুন্দর মাছ। বাদশারা একটু সরল সোজা থাকে, মন্ত্রীরা একটু চালাক চতুর থাকে। মাছটা নিয়ে বাদশাহ কইছে যে ঠিক আছে, ওরে 1 খাসি স্বর্ণ মুদ্রা দিয়া দাও। ওরে কি করো? 1 খাসি বইরা স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। 1 খাসি স্বর্ণ মুদ্রা বইরা ওরে যখন দিতেছে,
মন্ত্রীর নজর পড়ছে যে এটা কি করলো ওই বাদশাহ, এই একটা মাছের এক খাসি স্বর্ণ মুদ্রা দিয়ে দিতেছে, এখন এটা কি করে ঠেকানো যায়। বাদশাহ এটা একটা কথা হইলো, আপনি একটা মাছের এক খাসি স্বর্ণ মুদ্রা দিলেন, দিয়া তো দিছেন, ফিরামু কেমনে? হয় যে এক কাজ করেন, ওরা জিজ্ঞাসা করেন এই মাছটা ছেলে নামে, এই মাছটা কি ছেলে না মেয়ে, ওরা জিজ্ঞাসা করেন। এটা কার ঘটনা কইতেছি? চালাক লোকের না বোকা লোকের? মাছলা চালাক ছিল না বোকা ছিল? আমি না আগে বইলা দিছি, মাছলা কি ছিল? চালাক ছিল। যারা ঘুমাইতেছেন ওরা কি কন? ওরা আবার মাছলারে বোকা মনে করেন না, যারা ঘুমাইছেন উনিই বোকা কিন্তু। হ্যাঁ, এখন এই মাছলা বহুত চালাক, কয় যে রাজা মশাই এই মাছটা হইলো হিজলা, এই মাছটা হইলো খনসা, ছেলেও না মেয়েও না। মাছটা কি হিজলা, এটা ছেলেও না মেয়েও না, বুঝলেন? আমরা আইলাও না যাইলাও না, আমনে তবলিগও না, হ্যাঁ পাবলিকও না, আপনি কি হইতে চান? আর উম্মতরে কি বানাইতে চান? মহতারাম ভাই দোস্ত বুজুর্গ, ওই বেটারে কইছে তুই কি দল লিন না জল লিন? তুই কি দল লিন না? ওই বেটা বহুত চালাক, ও বুঝছে যে এখন এই লোক যে প্রশ্নকারী, ও যে কোন গ্রামের আর কোন দলের এটাই তো আমি জানি না, এটাই তো আমি জানি না। ওই যে আপনারা চালাকি করে কর না, আপনারা কোন পক্ষ থেকে আইছেন? কয় যে আমি আল্লাহর পক্ষ থেকে আইছি, নবীর কাজ নিয়ে আসছি, এলু কর না। পরে আবার জিজ্ঞাসা করে আপনারা কি প্রথম ইস্তেমা থেকে না দ্বিতীয় ইস্তেমা থেকে? যে কোনো ভাবে আপনারা তো বাইর করে দিতে হবে না। হ্যাঁ, এই বেটারে জিজ্ঞাসা করছে যে আপনি কি দল লিন না জল লিন? এখন ও চিন্তা করছে দল লিন কইলে ও যদি জল লিন হয় তাহলে আমার পিটাবে, আর জল লিন কইলে ও যদি দল লিন হয় তাহলে আমার পিটাবে। ওই বেটা কইতেছে যে আমি নামাজি পড়ি না। আমি কি নামাজি পড়ি না? এখন চাওয়া হইতেছে কি জানেন? চাওয়া হইতেছে সবাই জানে এই কথা কয় আমি তবলিগি করি না। সব জানে এই কথা বলে যে আমি তবলিগি করি না। কয় যে যে কোনো পীর বুজুর্গের কাজকর্ম শুরু হয়ে 100 বছরের বেশি টিকে নাই, 100 বছরের পরে আবার অন্য কাজ শুরু হয়েছে, 100 বছরের বেশি টিকে নাই। তো তোমাকে তবলিগেরও 100 বছর হয়ে গেছে। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ 1924 সালে শুরু করছিল, এটা 2024, 100 বছর হয়ে গেছে। মেরে মহতারাম ভাইয়া দোস্ত বুজুর্গ, এই জন্য এই কথা পরিষ্কার বুঝতে হবে, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ কোন নিজের তরিকা নিজের কাজ শুরু করেন নাই যেটা 100 বছর হয়ে গেলে শেষ হয়ে যাবে। তুমি যেটা বুঝছো এইটা না। তবলিগ কোন দল না, গ্রুপ না, পার্টি না। লা নাজতাহিদু জামাআতান, আমরা কোন জামাত দল গ্রুপ পার্টি হিসাবে মেহনত করি না। নাহনু নাজতাহিদু উম্মাতান, আমরা একটা উম্মত হিসাবে মেহনত করি। কি হিসাবে মেহনত করি? কি হিসাবে মেহনত করি? উম্মত থাকবে কিয়ামত পর্যন্ত, উম্মত থাকবে কিয়ামত পর্যন্ত। উম্মত যদি কিয়ামত পর্যন্ত থাকে, উম্মত বানানোর মেহনতটাও কিয়ামত পর্যন্ত থাকবে। পরিষ্কার বুঝেন, উম্মত কে বানাইছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 9 বিবির ঘরে 2 মাস চুলা জ্বলে নাই। আল্লাহ যে মুতাহারাতকে না খাওয়ায় রেখে উম্মত বানাইছে। হাসান হুসাইনকে খুদার ছবি বসার দেখে উম্মত বানাইছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গেছেন। হযরতে ফাতেমা পেটে খাবার নাই, বুকে দুধ নাই, হাসান আর হুসাইনকে জিহ্বা চুষতে দিয়ে রাখছে। আপনার বিবি কি আপনার বাচ্চারে জিহ্বা চুষাইছে না? কোন মা ছেলে হালে
বুকে দুধ নাই, বাচ্চারে জিব্বা চুষতে দিতে হয়েছে বাচ্চারে বাঁচায় রাখার জন্য। এক উম্মত বানাইছেন বড় কষ্ট করে, বড় মেহনত, বড় মূল্যায়ন করে। সারা জীবন কখনো আরাম করেন নাই। যেদিন ওহী নাযিল হয়েছে গাশতের, মুলাকাতের, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়াল রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির ওয়া লিরাব্বিকা ফাসবির। নবীজি মার খান, মার দিয়েন না, গালি শুনেন, জবাব দিয়েন না। নবীজি আল্লাহর জন্য সবর করেন। থুতু খাইতেছেন, মানুষ গায়ের মধ্যে থুতু মারতেছে, ধুলাবালি মারতেছে। কোন চেহারায় থুতু মারতেছে জানেন? যে চেহারা সম্পর্কে হযরত হাসান বিন সাবিত বলতেছে, وأحسن منك لم تر قط عيني وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। আপনার চাইতে বেশি হাসিন, জামিল, বাহ্যিক সৌন্দর্যে, আপনার চাইতে সুন্দর চেহারা মোবারক, আপনার চেয়ে সুন্দর দেহ সৌষ্ঠব, আপনার চেয়ে সুন্দর হুলিয়া, আপনার চেয়ে সুন্দর সামাইল, আপনার চেয়ে সুন্দর নাক, কান, আপনার চেয়ে সুন্দর চোখের পাপড়ি, চোখের ভুরু, আপনার চেয়ে সুন্দর কপাল, গাল, ঠোঁট, আপনার চেয়ে সুন্দর হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ আমার চোখ আর কোনদিন দেখে নাই। ওয়াজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, আর আপনার চেয়ে বেশি সুন্দর কোন মা আপনার চেয়ে বেশি বাতেনি জামাল, অভ্যন্তরীণ সৌন্দর্য, হুসনে সূরত, হুসনে সিরত, বাহ্যিক সৌন্দর্য, জাহেরি জামাল, বাতেনি হুসন, আপনার চেয়ে বেশি হুসন জামাল জাহের বাতেনে কোন মহিলা জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আপনাকে পয়দা করা হয়েছে সব দোষ ত্রুটি থেকে মুক্ত। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনাকে এমন ভাবে বানানো হয়েছে যেমন আপনি নিজে চান। যেন রূহে মুহাম্মদ, রূহে মুহাম্মদ, খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে কান খুলে শুনে বুঝেন। রূহে মুহাম্মদ রব্বে মুহাম্মদকে বলছে আমার হাত এরকম বানায় দেন, আমার পা এরকম বানায় দেন, আমার গাল এরকম বানায় দেন, আমার কপাল এরকম বানায় দেন, আমার ভুরু এরকম বানায় দেন, আমার পাপড়ি এরকম বানায় দেন, আমার হাতের আঙ্গুলগুলো এরকম বানায় দেন, আমার পায়ের আঙ্গুলগুলো এরকম বানায় দেন, আমার নখগুলো এরকম বানায় দেন, আমার মাথার চুলগুলো এরকম বানায় দেন। যেন রূহে মুহাম্মদ রব্বে মুহাম্মদের কাছে নিজের দেহ অঙ্গ প্রত্যঙ্গের এক একটার সৌন্দর্যকে চেয়ে চেয়ে দাবি করে যেরকম চাইছেন রব্বে মুহাম্মদ ওই রকমই বানায় দিছেন। এটা হাসান বিন সাবিত বলতেছে। কে বলতেছে? হাসান বিন সাবিত। আর এই দেহ মুবারকের সুঘ্রাণ আর সৌন্দর্য আজও জান উহুদ পাহাড়ে, আজও জান উহুদ পাহাড়ে। আল্লাহ জাযা খায়ের দেয়।
আল্লাহ তাআলা হেদায়েত দেয়, আল্লাহ দিনের বড় বড় কাজ নেয় সৌদির বাদশাদেরকে দিয়ে। বর্তমানে যারা এই আরব দেশগুলোর দায়িত্বে আছেন, আল্লাহ ওনাদেরকে উত্তম বদলা বিনিময় দান করেন। হারামাইন শরীফাইনের ওনাদের এই খেদমত আল্লাহ কবুল করেন। ওনারা আজ যে খেদমত করছেন, এখন এখন এতদিন আগের হাজি যারা, আগের ওমরাকারী যারা, ওরা এটা পায় নাই, এটা বন্ধ ছিল। ওহুদের যে জায়গায় আল্লাহর রসুলের রক্ত মুবারক লাগছিল, সেই জায়গায় এখনো আপনি আজকে ওমরায় চলে যান, গিয়া নাক লাগান মদিনা শরীফে, ওহুদ পাহাড়ের ওই জায়গায়, সেইখানে এখনো আল্লাহর রসুলের রক্ত মুবারকের সুঘ্রাণ মওজুদ আছে, এখনো আপনি পাবেন, এখনো আপনি পাবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলের ইন্তেকালের শোক গাথা গাইছেন আর বলতেছেন, মাযা আলা মান শাম্মা তুরবাতা আহমাদা, মাযা আলা মান শাম্মা তুরবাতা আহমাদা, আল্লাহ ইয়াশুম্মা মাদাজ জামানি গাওয়ালিয়া, আল্লাহ ইয়াশুম্মা মাদাজ জামানি গাওয়ালিয়া, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আরে ও পৃথিবীর সেন্ট পারফিউমের কোম্পানিওয়ালারা শুনো, ও পৃথিবীর আতর খুশবু আর আবির আর আম্বরওয়ালারা শুনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের মাটির খুশবু, মাযা আলা মান শাম্মা তুরবাতা আহমাদা, যেই নাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের মাটির খুশবু নিয়ে নিছে, আল্লাহ ইয়াশুম্মা মাদাজ জামানি গাওয়ালিয়া, ও কিয়ামত পর্যন্ত ও আর কোনদিন কোন আতর সেন্ট গ্রান ওকে মোহিত করতে পারবে না, আর কোন গ্রান ওর কাছে গ্রান সুগ্রান মনেই হবে না, আর কোন আতর ওর কাছে আতর মনেই হবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের মাটির গ্রান যে নিয়ে নিছে। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম উজ্জ্বল আলোকিত ছিলেন, কিরকম নূর ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়া থেকে চলে গেছেন, এইটার মুসিবত, এইটার কষ্ট বিপদ আমার অন্তরের অনুভূতি এই, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা, আমার উপর বৃষ্টির ফোঁটার মতো এই পরিমাণ মুসিবতের ঝড় আমার উপরে আসছে, যদি এই ঝড়টা দিনের বেলার উপরে দিয়ে যাইতো, তাহলে দিন দিবস আর দিবস থাকতো না, দিবস রাত্রিতে পরিণত হইতো, এই দিবসের আলো রাত্রি অন্ধকারে পরিণত হইতো। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, ওই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ব্যাপারে এখনো রওজায়ে আতহার জিয়ারত করতে যাবেন, দেখবেন ওই আশিকে রাসূলের ওই কবিতা ওখানে লাগানো আছে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু, نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم، أنت الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم، وصاحباك لا أنساهما أبدا مني السلام عليكم ما جرى القلم। জান নবীর রওজায় সালাম দিতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পেশ করেন নবীর রওজায় সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওখানে দেখেন লেখা আছে এই কবিতাগুলা, সে বলতেছে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু, ও ভাই আমরা কোন নবীর মেহনত করি, কোন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাজ আমরা করতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাম কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাম কেউ মিটাইতে পারবে না, শেষ করতে পারবে না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাম, এটা কর্ণে আউয়ালের হীরা। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মালফুজাত না পড়ার কারণে আজ এই অজ্ঞতা, এই কাজ না বুঝার কারণ হইলে এটা মোল্লা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির বয়ানাতকে সামনে না রাখা, হায়াতুস সাহাবাকে না পড়া, এটা সবচেয়ে বড় অজ্ঞতা। মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলছেন,
এক এক পীর মাশায়েখ বুজুর্গ একটা কওম রেখে যায়, আমি তো একটা উম্মত রেখে যাচ্ছি। কি রেখে যাচ্ছি? উম্মত। উম্মত, এই উম্মত কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, যে নবীকে এত ভালোবাসে যে জমি বেচে হজে যাবে, নবীর রওজায় সালাম দিবে। গরু বেচে চলে যাবে, নবীর রওজায় সালাম দিবে। নবীর রওজায় সালাম দেওয়ার জন্য জমি বেচনেওয়ালা, গরু বেচনেওয়ালা, নিজের সবকিছু কোরবান করেনেওয়ালা আছে না নাই? চাকরিজীবীরা কি নিয়ত করছে যে আমার পেনশনের টাকাটা পাওয়ার সাথে সাথে আমি হজে যাব, উমরায় যাব, আমি নবীর রওজায় সালাম দিব। আছে না নাই? আছে না? চাকরিজীবীরাও নবীর রওজায় যাবে, নবীর মহব্বত করে, আমার টাকাটা আসতে আমি যাব। জমিওয়ালারা জমি বেচে যাবে, ব্যবসাওয়ালারা ব্যবসার টাকা পাইলে আমি নবীর রওজায় যাইতে চাই, নবীর সালাম দিতে চাই। এটা নবীর ওই উম্মত। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নী ওয়াদিতু লাউ লাকিতু ইখওয়ানি, আমার মন চায় আমি আমার ভাইদের সাথে একটু দেখা করি। আমার মন চায় আমি আমার ভাইদের সাথে। নবীর ভাইদের চিনেন আপনারা? নবীর ভাইদের চিনেন? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম তো চিনতে পারেন নাই। সাহাবায়ে কেরাম বললেন যে আওয়ালাসনা ইখওয়ানুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার ভাই না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতুমা আসহাবি, তোমরা আমার সাহাবী, ওয়া ইখওয়ানি আল্লাযীনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি, আমার ভাই হইল তারা যারা আমার উপর ঈমান আনছে কিন্তু আমাকে দেখে নাই। আপনারা ঈমান আনছেন এবং এই শেরপুরবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছেন, দেখছেন নবীজিরে, তাহলে আপনারাই নবীজির ভাই, আপনারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই। মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, ভাইয়ের কাজটা করবেন। ভাই দুনিয়া থেকে চলে গেছে, কাজটা ভাইরে দিয়ে গেছে, হেফাজত করবেন। কে কে জান দিতে তৈরি আছে? কে কে এই কামের জন্য জিন্দেগি লাগাইতে তৈরি আছে? মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা উম্মত বানাইছেন, এক দেহ এক শরীর বানাইছেন। বলছেন বুইসতু ইলাল আসওয়াদি ওয়াল আহমার, আমাকে লাল কালো সবার নিকটে পাঠানো হয়েছে। লালের জন্য আমি নবী, কালোর জন্য আমি নবী। কোনো বর্ণ বৈষম্য নাই, কোনো ভাষার বৈষম্য নাই। একজন এসে বলতেছে যে আমরা আরব, আমরা কাজ করব। সালমান ফার্সি তো আজম। আল্লাহর রাসূল বললেন, কায়েস ইবনে মুতাতিয়া ওকে ওর ব্যাপারে বললেন যে এর ধাক্কা দিয়া জাহান্নামের দিকে ফালায় দাও। আরবি কি তোর মা না বাপ? আরবি কি তোর মা না বাপ? তুই আরবির দোহাই দাস, আরবির বর্ত দেখাস। আমি তো আরব আজম সবার জন্য নবী, আমি আরব আজম সবার জন্য নবী। লা ফাদলা লিল আরবি আলাল আজমি ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ছাড়া আরবের কোনো ফজিলত আজমের উপরে নাই। আজম হওয়ার কারণে কোনো নিচু না, আরব হওয়ার কারণে কোনো উঁচু না। মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, ধর্ম বৈষম্য নাই, বর্ণ বৈষম্য নাই, সাহাবা ভাষার বৈষম্য নাই, শহর গ্রামের বৈষম্য নাই, শিক্ষিত অশিক্ষিতের কোনো বৈষম্য নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মধ্যে জিজ্ঞাসা করে, মান মাআকা ফি হাযাল আমরি, এই কাজে আপনার সাথে কে আছে? বলে আবদুন ওয়া হুররুন, একটা দাস আছে, একটা আজাদ ব্যক্তি আছে। আবু বকর সিদ্দিক সর্দার আছে, বেলাল হাবশি গোলাম আছে। আবু বকর ফর্সা সাদা, বেলাল হাবশি কুৎসি কালো, কালো আছে, সাদা আছে, সর্দার আছে, গোলাম আছে। সোহাইব রোমি, রোম থেকে আসছে, ইউরোপ। বেলাল হাবশি আফ্রিকা থেকে আসছে, আফ্রিকা আছে। সালমান ফার্সি, ফার্সি ইরান এশিয়া থেকে আসছে, আফ্রিকা আছে, এশিয়া আছে, ইউরোপ আছে, শহর আছে, গ্রাম আছে। আব্দুর রহমান ইবনে আউফের মতো বড় ব্যবসায়ী আছে, ওসমান ইবনে আফফানের মতো বড় ধনী আছে, আবু হুরায়রার মতো গরিব অসহায় আর গরিব অসহায় সাহাবী আছে, যে যে আহলে আসহাবে সুফফা আছে, যারা এক পেয়ালা দুধ 70 জন পান করে, এরকম গরিব অসহায় আছে। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার আর মুহাজিরকে ভাই বানায় একটা উম্মত বানাইছেন। কিয়ামত পর্যন্ত উম্মতের এই দুই তবকা থাকবে, আনসার থাকবে, মুহাজির থাকবে। হয় আনসার হব, নয় মুহাজির হব। উম্মতের মধ্যে কোনো দল নাই, পুরো উম্মত এক, পুরো উম্মত এক, পুরো উম্মত এক। আমরা সবার, সবাই আমাদের, আমরা সবার, সবাই আমাদের। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ওই তরিকায় মেহনতকে শুরু করছেন।
প্রথম দিন থেকে ওনার মেহনতে মিয়াজি মেহরাব আছে কিনা? মিয়াজি মেহরাব উম্মি, নিরক্ষর, লেখাপড়া জানে না। নিজামুদ্দিনের বাবুর্চি, উম্মতের একটা তবকা আছে যারা অশিক্ষিত, নিরক্ষর, পড়ালেখা জানে না। উম্মতের এই তবকাও তবলিগ করবে। উম্মতের মধ্যে বড় বড় আলেম আছে যারা দেওবন্দের আলেম। মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ প্রথম দিন থেকে আবুল হাসান আলী নদভী, নদওয়াতুল উলামার বড় আলেম, সারা পৃথিবীর আরবদের আলমারিতে আজমিদের কিতাব স্থান পায় না। আবুল হাসান আলী নদভীর কিতাব পৃথিবীর যে দেশে যাবেন, যে দেশের আলমারি খুঁজবেন, বুক লাইব্রেরি যাবেন, ওই লাইব্রেরিতে আবুল হাসান আলী নদভীর কিতাব পাবেন। আবুল হাসান আলী নদভী ওই ব্যক্তি যে হায়াতুস সাহাবার তাকরিজ লেখছেন, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির জীবনী লেখছেন, আর দ্বীনি দাওয়াত লেখছেন। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সাথে জিন্দেগি ভর দাওয়াতের মেহনত করছেন। বিশ্বের সবচেয়ে বড় নাদভী আলেম ইলিয়াস রহমতুল্লাহর সাথে আছেন মৌলানা মঞ্জুর নহমানি, দারুল উলুম দেওবন্দের আলেম, যিনি মারিফুস সুনান লেখছেন। এই পৃথিবীর সবচেয়ে বড় আলেম মঞ্জুর নহমানির মতো আলেম, মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহর মতো আলেম, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো মুফতি, মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সাথে মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ। আবার মেরে মোহতারাম ভাই আলিগড় ইউনিভার্সিটিতে যান, আলিগড় ইউনিভার্সিটির বড় বড় ডক্টর মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সাথে মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ। ওইদিকে আলিয়া মাদ্রাসায় যান, আলিয়া মাদ্রাসার বড় বড় ওলামা একরাম, মোল্লা আব্দুল আজিজ খুলনবী, বাংলাদেশের বড় হুজুর রহমতুল্লাহ আলাইহ, উনি মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সাথে মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ। এই মেহনতের মধ্যে আলিয়ার ওলামা একরামকেও নেওয়া হয়েছে। আলিয়ারে আলাদা করে নাই, কওমিরে আলাদা করে নাই, কাউকে বিচ্ছিন্ন করে নাই, কোন ইসলামিক ইউনিভার্সিটিতে বাদ দেয় নাই। মিশর আল আজহারের ডক্টররাও আছে, মদিনা ইউনিভার্সিটির ওলামায়ে কেরামরাও আছে। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, সমস্ত হানাফি আছে, শাফিঈ আছে, মালিকি আছে, হাম্বলি আছে, চারো মাযহাব আছে, লা মাযহাব আছে, গায়রে মুকাল্লিদিনরাও আছে। যারা আহলে হাদিস, যারা গায়রে মুকাল্লিদিন, আজকে এখন বগুড়া সরু গ্রামে আহলে হাদিস ভাইদের ইজতেমা হইতেছে। কাদের ইজতেমা হইতেছে? আহলে হাদিস ভাইদের ইজতেমা হইতেছে। সমস্ত আহলে হাদিস আছে, সমস্ত আলিয়া আছে, সমস্ত কওমি আছে। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সাথে জেনারেল শিক্ষিত আছে, হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো জেনারেল শিক্ষিত আছে, ভাই মোশতাক সাহেবের মতো আর্মি অফিসার আছে, বাবা বশির সাহেবের মতো বাংলাদেশের পুরা বাংলাদেশ, ওই সময় পুরা এলাকা যখন পাকিস্তান ছিল, ওই জামানায় উনি পুরা টেলিফোন এক্সচেঞ্জের দেশের প্রধান ছিলেন। বাবা বশির সাহেবের মতো এইরকম উচ্চ পর্যায়ের ইংরেজি শিক্ষিত অফিসার আছে, সমস্ত ইংরেজি শিক্ষিত অফিসাররা আছে। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, সমস্ত কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম আছে, আলিয়া মাদ্রাসার ওলামায়ে কেরাম আছে, সারা পৃথিবীর ইসলামী ইউনিভার্সিটির স্কলাররা আছে। আর ওই খেতে গ্রামে কাজ করে মিয়াজি মুসা, মিয়াজি মেহরাব আর তাদের মতো উম্মিরা আছে। এই সমস্ত উম্মতকে মিলায়া যে মেহনতটা, যে কাজটা, মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এই কাজটার নাম হলো দাওয়াত ও তাবলীগ। এই কাজটা পুরা উম্মতের কাজ, পুরা উম্মতের কাজ। আর মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ শুধু খালি পুরুষদের কাজ দিয়ে যান নাই, শুধু পুরুষরা কাজ করলেও পুরা উম্মত হইল না। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, কাজ নাকিস, কাজ অসম্পূর্ণ যদি এই কাজের মধ্যে মা বোনরা, মাসতুরাতরা শামিল না হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন থেকে যেরকম হযরতে খাদিজাকে কাজে লাগাইছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম প্রথম দিন থেকে তার ফুফি হযরতে সফিয়া রাদিয়াল্লাহু আনহাকে কাজে লাগাইছেন, যেরকম মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, যেরকম ইসলামের শুরু থেকে ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন ফাতেমা বিনতে খাত্তাব কাজে লাগছে, এরকম মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মাসতুরাতের বয়ান, মাসতুরাতের তালিম, মাসতুরাতের আল্লাহ রাস্তার খুরুজ, মাসতুরাতের মেহনত প্রথম দিন থেকে শুরু করছেন। এই জন্য এই মোবারক মেহনতে উম্মতের সমস্ত তবকা এই মেহনত করবে, যেহেতু এটা নবীওয়ালা মেহনত, নবীওয়ালা ওই তরিকায় চলবে। এই জন্য মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এই মেহনত মসজিদ থেকে করতে হবে। কোথায় করতে হবে?
মসজিদ থেকে। এটা সবচেয়ে বড় একটা সুন্নত। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, সারা পৃথিবীর সমস্ত মসজিদ গুলোকে 24 ঘন্টা আবাদ করা এই মেহনতের বড় মাকসাদ। দাওয়াত, তালিম, জিকির, ইবাদত, খেদমত, এই সমস্ত আমলগুলো দ্বারা মসজিদগুলোকে 24 ঘন্টা আবাদ করতে হবে। মসজিদের এমন ফেজার পরিবেশ বানাইতে হবে যে কাফের মুশরিককে মসজিদে এনে বেঁধে রাখলে 3 দিন পরে সে ইসলাম কবুল করে নেবে, মুসলমান হয়ে যাবে। যেটা সুমামা ইবনে উসাল হয়েছিল, মসজিদের মধ্যে 3 দিন থাকছে, জিজ্ঞাসা করছে তুমি কেমন আছো, কি অবস্থা, তাকে কিচ্ছু বলে নাই। তারপরে 3 দিন পরে যখন তাকে ছেড়ে দিছে, সে ফিরে এসে বলে আমি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। মসজিদের পরিবেশ থেকে তাসির নিছে। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, সাহাবাদের মসজিদে তাদের জেলখানা ছিল, মসজিদে বেঁধে রেখে তাদের খেদমত করতেন। ওয়ুতঈমুনা আত-তাআম আলা হুব্বি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। মিসকিনকে, ইয়তীমকে, বন্দীকে তারা খানা খাওয়াইতেন, ইকরাম করতেন, আখলাক দেখাইতেন। বন্দি একরাম দেখে, আখলাক দেখে মুসলমান হয়ে যেত। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, সারা পৃথিবীর কাফের এবং মুশরিকরা তৈয়ার হয়ে আছে ইসলাম কবুল করার জন্য, তৈয়ার হয়ে আছে, এক পায়ে দাঁড়ায় আছে ইসলাম কবুল করবে। মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, বাধা আমি আপনি আমাদের নামাজ রোজা দেখে তারা মুসলমান হবে না। তারা মুসলমান হবে আমাদের মুআমালা দেখে, মুআশারা দেখে, আমাদের উত্তম আখলাক দেখে। এই জন্য মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, মসজিদ থেকে এই মেহনতকে শুরু করতে হবে। এই জন্য এই কাজের মধ্যে সমস্ত জামাত সারা পৃথিবীতে মসজিদগুলোতে থাকে এবং মসজিদকে আবাদ করার মেহনত করে, আর মানুষকে হাতে পায়ে ধরে মসজিদে আনার এক মেহনত। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমরা তৈয়ার আছি না ইনশাল্লাহ মেহনত করতে? তৈয়ার আছে ইনশাল্লাহ? কে কে করবো ইনশাল্লাহ? মওত পর্যন্ত করব, করতে করতে মরব। এই জন্য এই মেহনতের মধ্যে ওলামায়ে কেরাম 3 সাল লাগাইতে হবে। কয় সাল? 3 সাল। ওলামায়ে কেরাম কারা আছেন এই মজমায়ে? কারা আছেন একটু আল্লাহর রাস্তে দেখান তো। ওলামা হযরত যারা আছেন, ওলামায়ে কেরাম আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু মেহেরবানি করে দাঁড়ান ইনশাআল্লাহ, একটু মেহেরবানি করে দাঁড়ান। আমরা 3 সালের নিয়ত করি, কি বলেন ইনশাআল্লাহ? জন্মস্থান আরবিস্তান, কুফরিস্তান। জন্মস্থান আরবিস্তান, কুফরিস্তান। আমরা বদরের ময়দানে গেলাম, বদর, যেখানে বদরের যুদ্ধ হয়েছে, মসজিদ আরিশ, ওইখানে হাইয়ুস শুহাদা 14 জন শহীদ হয়েছিলেন বদরে, তাদের কবরস্থান। তার পাশে একটা বাড়িতে যায় দেখি ইন্দোনেশিয়ার আলেমদের 2য় সালের জামাত। ইন্দোনেশিয়ার আলেমদের তবুকের যুদ্ধ যেখানে হয়েছে, তবুক, ওখানে যায় দেখি যে আলেমদের 2য় সালের জামাত। আল্লাহু আকবার। জেদ্দায় এসে দেখি আলেমদের 3য় সালের একজনরে হযরতজি অস্ট্রেলিয়া পাঠাইছে, একজনরে ভাগ করে ব্রাজিল পাঠাইছে। ব্রাজিলে 400 থেকে 600 আরব পরিবার যারা মুরতাদ হয়ে গেছিল আলেমদের 3য় সালের জামাতের হাতে, তারা আবার ইসলামে ফেরত আসছে। আলেমদের 3য় সালের জামাত। আল্লাহু আকবার কাবীরা। তৈয়ার আছে ইনশাআল্লাহ? তৈয়ার আছে? আমরা হাবশা ইথিওপিয়া গিয়ে দেখলাম কত আলেমদের যে 2য় সালের জামাত। আল্লাহু আকবার কাবীরা। আলেমরা 3 সাল। এরপরে আমাদের সাথীদের 2 ভাগ, এক ভাগ নতুন, এক ভাগ পুরাতন। এক ভাগ নতুন, নতুন সাথীরা প্রতি বছর 4 মাস, পুরাতন সাথীরা প্রতি বছর 6 মাস। নতুন সাথীরা প্রতি বছর 4 মাস, পুরাতন সাথীরা প্রতি বছর। নতুন কারা, পুরাতন কারা জানেন আপনারা? হ্যাঁ, একটু শুনেন, নতুন কারা, পুরান কারা। যারা মিম্বরে বয়ান করে, মশওয়ারায় ফয়সালা দেয়, রায় দেয়, ইস্তেমার মিম্বর হোক আর আপনাদের মসজিদের মহল্লার মিম্বর হোক, যারা মিম্বরে বয়ান করে, মশওয়ারায় রায় দেয়, ফয়সালা দেয়, ওরা হইল পুরাতন। ওদের প্রতি বছর 6 মাস লাগাইতে হবে। বুঝলেন? এখন এইখানের পুরাতন যারা 6 মাসের জন্য দাঁড়ান তো ইনশাল্লাহ। আমরা প্রতি বছর 6 মাস লাগাবো, একটু দাঁড়ান তো ইনশাল্লাহ। যারা সত্য, আল্লাহ কিন্তু জানে আপনি মিম্বরে বয়ান করেন কিনা, আপনি মশওয়ারায় ফয়সালা দেন কিনা, আল্লাহ কিন্তু জানে, আমি কিন্তু জানি না। মশওয়ারায় রায় দেয় কিনা। যারা মশওয়ারায় রায় দেন, মিম্বরে বয়ান করেন, ছোট্ট গ্রামের ঝুপড়ির মসজিদে হোক, মিম্বরে বয়ান করেন,
মশওয়ারা রায় দেন, ফয়সালা দেন। হালকার মশওয়ারা হোক, ইউনিয়নের মশওয়ারা হোক, দাঁড়ান তো আল্লাহর রাস্তায়। এতক্ষণ কথা শুনছেন, আল্লাহর সামনে সত্যবাদী হবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। এই জামাত সত্যবাদীদের জামাত। এই জামাত কি? আল্লাহ কোরআনে কোথাও বলে নাই মিথ্যাবাদীদের সাথে থাকো, তহমত দানকারীদের সাথে থাকো, গীবতকারীদের সাথে থাকো। আল্লাহ কোরআনে বলছে সত্যবাদীদের সাথে থাকো। আছেন সত্যবাদীদের সাথে? তাহলে আপনারা সত্য তো, আপনারা হইলো মশওয়ারায় রায় দেন, ফয়সালা দেন, মিম্বরে বয়ান করেন। এরকম সবাই দাঁড়াইছেন? দেখেন তো ভাই ডাইনে বামে এরকম আরো দু একজন বসে রয়েছে কিনা? বসে আছে? একটু দাঁড় করান, কাছে আসেন, এই মিম্বরে কাছে আগে আসেন, আগে আসেন, চলে আসেন, আগে আসেন, আগে আসেন। সবাই তশকিলওয়ালারা এনাদের সবার তরতিব বানান, ওনারা বছরে 6 মাস লাগাবে। তশকিলওয়ালা যতজন সাথী আছেন বোর্ড কলম নিয়ে তরতিব বানান। শেরপুরের সুরা জিম্মাদার, ঢাকার জামাতের সাথীরা এখানে আসেন। বিরাট এক মজমা শেরপুর থেকে প্রতি বছর 6 মাসের তরতিবে আসে। এনাদের একজনের নাম যেন বাদ না যায়। আল্লাহর ওয়াস্তে ভাই আসেন, আল্লাহর ওয়াস্তে আসেন। ভাই কই তশকিলওয়ালা একজনও দেখি না তো ভাই, কোথায়? এ ভাই আপনি বড় বোর্ড নেন, বড় কাগজ নেন, কলম নেন, ছোট কাগজ কোথায় তশকিলওয়ালা শেরপুরে? ভাই ইজতেমার তশকিলের জামাত বানাইছেন না আপনারা? তোমরা কই আপনাদের সূরা জিম্মাদাররা কই? কোথায় বোর্ড, কোথায় কাগজ, কোথায়? এখানে এনাদের লিখতে 10টা বোর্ড লাগবে। ভাই আসেন, 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 ভাই আসেন, এই মেম্বারের সামনে এই জায়গাটায় বসেন। প্রতি বছর 6 মাস। আসেন, আসেন, আগে আসেন, আগে আসেন, আল্লাহর রাস্তায় আগে আসেন। বসেন, 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 ভাই আগে আসেন, আগে আসেন, বসেন, একসাথে বসেন, একসাথে বসেন। দুই তশকিলওয়ালারা 4 কিনারে দাঁড়ান, দাঁড়ায় দাঁড়ায় লেখেন। আসেন, আসেন। প্রতি বছর 6 মাস। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ আপনাদের খায়ের বরকত দান করেন। আল্লাহ পুরা দুনিয়া সফরের জন্য কবুল করেন। আল্লাহ আপনাদের বংশধরকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাশাআল্লাহ। ভাই আল্লাহর রাস্তায় কেউ যাব না। লেখেন, নিয়ত করেন, আল্লাহ তরতিব করে দিলে, আল্লাহ তাআলা মৌকা করে দিলেই তো আপনি মেহনত করতে পারবেন। আল্লাহর তৌফিক ছাড়া পারবেন না। লিখতে লিখতে আল্লাহ হিম্মতও দিবে, আল্লাহ তৌফিকও দিবে। আর এই যে লেখা, এইটাও বুখারী শরীফে আছে, এটাও সুন্নত আমল। এই লেখাটা ইন্নী তুতিবতু ফি গাজওয়াতি ফুলান, এই যে লিখতে বলছি, যে বলছি না যে তাবলীগের সব কাজ নবীর তরিকা থেকে নেওয়া, এই লেখাটা বুখারী শরীফে আছে, আপনি লেখেন। ভাই এখন যারা বাকি মজমা আছে ওনারা হলো নতুন, ওনারা প্রতি বছর 4 মাসের জন্য দাঁড়ান তো ইনশাআল্লাহ। প্রতি বছর 4 মাস, প্রতি বছর 4 মাস। মাশাআল্লাহ। ভাই শুনেন, বছরে 40 দিন এটা মহিলাদের নেশাব। কাদের নেশাব? মাস্তুরাতের নেশাব। এই মাঠে মহিলা কেউ আছেন? মহিলা কেউ থাকলে উনি বসে থাকেন যে আমি 40 দিন। মহিলা যদি না থাকেন, যারা যারা পুরুষ আছেন দাঁড়ান, যে আমি বছরে 4 মাস। দাঁড়ান, বছরে 4 মাস। ভাই তশকিলওয়ালারা 6 মাস ওয়ালাদের পিছনে এই দিকে পূর্ব পাশে, এই যে আমার সামনেই, এইখানে 4 মাস ওয়ালাদের নেন। এই যে বাঁশের 3 খুঁটি পরে এই জায়গায় আপনারা প্রতি বছর 4 মাস ওয়ালাদের নেন। পুরা মজমা থেকে প্রতি বছর 4 মাস ওয়ালা এখানে আনেন, আইনা ওনাদের নামগুলো লেখেন এবং এই নামগুলো আমার কাছে দিবেন। দোয়ার আগে আমার কাছে দিবেন, আমি এনাদের জন্য আজকের দোয়ায় খুশুসি দোয়া করব ইনশাআল্লাহ। ভাই তশকিলওয়ালারা, সূরা সাথীরা একজনরে দেন 6 মাসের জায়গায়, একজন সূরা ফয়সালরে দেন 4 মাসের জায়গায়। আপনারা নিজেরা সূরা জিম্মাদার ফয়সাল না গেলে এটাও যদি আসবে না। একটু নামেন, এখন স্টেজে দরকার নাই, আল্লাহর রাস্তায় নামেন আপনারা। 2 জন যান 4 মাসের জায়গায়, 2 জন যান 6 মাসের জায়গায়। যান, নিজের থেকে বিসমিল্লাহ করি। আমি সূরা ফয়সাল দেলার, তাহলে আমি আগে 6 মাস। বসান ভাই, বসান। জি মুফতি মাহমুদ সাহেব একটু সাহায্য করেন।